من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى وتبارك في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا إلى آخر الآية. وقال النبي الأمين رسول الله صلى الله عليه وسلم لا تزال طائفة من أمتي ظاهرين على الحق لا يضرهم من خذلهم حتى يأتي أمر الله وهم كذلك. قال رسول الله صلى الله عليه وسلم يا معشر الشباب من استطاع منكم. قال رسول الله صلى الله عليه وسلم الحياء لا يأتي إلا بخير. قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه إلى آخر الحديث. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান একমাত্র কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা চমৎকার একটা আয়োজনে পবিত্র কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে আলোচনা করার এবং শ্রবণ করার সুযোগ এবং তৌফিক পেয়েছি। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করেছেন, সেই মহান রবের দরবারে আমরা হৃদয়ের গভীরতম প্রদেশ থেকে, অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি জামানার মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির দিশারি, যার আদর্শকে বাস্তবায়নের জন্যই আজকে আমাদের এই সামান্য ক্ষুদ্র প্রচেষ্টা। নবীর প্রতি দরুদ বর্ষিত হোক, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত, আজকে এমন একটি বিষয় আলোচনা করব যে বিষয়ে আমাদের অত্যন্ত জানা দরকার। আমরা যদি উক্ত বিষয়টা সম্পর্কে সঠিক ইলম, সঠিক জ্ঞান অর্জন করতে পারি, তাহলে আমাদের মর্যাদা দুনিয়াতে বাড়বে এবং আখিরাতে বৃদ্ধি প্রাপ্ত হবে ইনশাআল্লাহ। আর যদি আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব এ বিষয়ে একটু অবহেলা করি, অবজ্ঞা করি, তাহলে আমাদের বন্ধুত্ব হবে শয়তানের সাথে, বান্দেগি হবে শয়তানের। এই জন্য সর্বোপরি প্রচেষ্টা চালাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দীর্ঘ 23 বছর যাবত গাইডলাইন স্বরূপ পবিত্র কোরআন মাজিদ, যে মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদের নিকট প্রেরণ করেছেন, এই কোরআন মাজিদের ইলম, কোরআন মাজিদের জ্ঞান আমরা কতটুকু অর্জন করতে পারলাম, এটা হলো মৌলিক বিষয়। যে সমাজের মানুষের কোরআনের জ্ঞান যত বেশি, সে সমাজের মানুষ তত বেশি আলোকিত। যে সমাজের মানুষের হাদিসের জ্ঞান যত বেশি, সে সমাজের মানুষ তত আলোকিত। যে পরিবারের সদস্যদের কোরআন ও হাদিসের জ্ঞান যত বেশি, ওই পরিবারের সদস্যদের নিয়ে ওই পরিবার একটা আলোকিত পরিবারে রূপান্তরিত হয়। যে ব্যক্তির মাঝে যত কোরআনের ইলম, কোরআনের জ্ঞান আছে, ওই ব্যক্তি দুনিয়াতে আলোকিত হতে পারবে, উপকৃত হতে পারবে এবং আখিরাতে সুখময় জান্নাত লাভ করতে পারবে। এই জন্য কোরআন মাজিদের ইলম, কোরআনের জ্ঞান আমাদের জন্য অর্জন করা আমাদের জন্য অত্যন্ত জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই ওহী নাজিল করে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, প্রথম বাণী হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের আগে মূর্খতা বর্ষণ হবে। মূর্খতা বর্ষণ হবে মানে কি? আমরা তো দুনিয়াবে শিক্ষায় শিক্ষিত বহু মানুষ দেখতে পাচ্ছি, তাহলে কি তাদেরকে ইসলাম শিক্ষিত বলে নাই? মূলত ইসলাম বলেছে কোরআন ও হাদিসের শিক্ষা যেখানে আছে তাদেরকে মূলত শিক্ষিত বলেছে। অর্থাৎ আপনি দুনিয়াবি যে শিক্ষায় অর্জন করেন না কেন, যদি আপনার কোরআন ও হাদিসের জ্ঞান থাকে, তাহলে অন্য যতগুলো সেক্টর আছে সব জায়গাতে গিয়ে আপনি সমঝোতা বজায় রাখতে পারবেন। আর যদি কোরআন হাদিসের জ্ঞান না থাকে, তো পারিবারিক জীবনে আপনি আলো পাবেন না, ব্যক্তিগত জীবনে আপনি আলো পাবেন না, সামাজিক জীবনে আপনি আলো পাবেন না, আপনি আপনার রাজনৈতিক জীবনে আলো পাবেন না, আপনি অর্থনৈতিক জীবনে আপনি আলো
পাবেন না। এই জন্য যদি আপনি আলোয় আলোকিত হতে চান, যেমন ঘুটঘুটে অন্ধকার রাত, এই রাতকে সূর্য উকি দেওয়ার মাধ্যমে টোটাল একটা আলোকিত সমাজে পরিণত হয়। এজন্য এই কোরআন মাজিদের ইলম আমরা যতটুকু অর্জন করতে পারবো, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, ধর্মীয় জীবন পুরোটাই আমরা আলোকিত করতে পারবো। আচ্ছা বলেন তো, দুনিয়াবী জীবনটা চিরস্থায়ী নাকি আমাদের আখিরাতে পাড়ি জমাতে হবে? আখিরাতে পাড়ি জমাতে হবে না। তো ওই আখিরাতের জন্য যদি আমরা গাইডলাইন হিসেবে কোরআন মাজিদকে গ্রহণ করতে না পারি, তাহলে কিন্তু আমরা সফলতা অর্জন করতে পারবো না। কোরআন মাজিদের আমাদের এই কোরআনের জ্ঞান অর্জন করার পূর্বে কোরআনের যে কতগুলি নাম আছে সেগুলো আমাদের জানার চেষ্টা করতে হবে। আমাদের সমাজে কোরআন মাজিদের নাম থাকে, এখানে লেখা আছে কোরআনুল কারীম, কিন্তু দেখবেন অধিকাংশ কোরআন মাজিদে লেখা থাকে কোরআন শরীফ। কিন্তু এই শরীফ শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ক্ষেত্রে ব্যবহার করে নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করে নাই। দেখেন, মাজার শরীফ, খানকা শরীফ, এই শরীফ শব্দটা বাংলাদেশ, ভারত, পাকিস্তানে এই ধরনের বেদাতি কর্মকাণ্ডে, শিরক কর্মকাণ্ডে ব্যবহার করতে করতে এখন কোরআন শরীফ, বুখারী শরীফ, মুসলিম শরীফ এভাবে ব্যবহার করা হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই শরীফ নামে নামকরণ করে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া নামে কোরআনকে নামকরণ করতে হবে। বুঝতে পেরেছেন? আল্লাহর দেওয়া নামে কোরআনকে চিনতে হবে, কোরআনকে বুঝতে হবে। তো আল্লাহর দেওয়া নামের মধ্যে যতগুলো কোরআন মাজিদের নাম আছে তার মধ্যে অন্যতম একটা নাম হলো কোরআন, হলো পথ প্রদর্শক অর্থাৎ হুদা। বলেন তো কোরআনটা কি? কোরআনটা হলো হুদা। এটা জানার আগে আমাদের জানতে হবে, বলেন তো কোরআন কার বাণী আর হাদিস কার বাণী? এটা ভুল, বুঝেন না মনে হয়। কোরআন কার বাণী আর হাদিস? এবার ঠিক আছে। এখন আপনি হয়তো বলতে পারেন, তো বলেছেন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু আপনারা তো এটাও শুনেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে থেকে কোনো কথাই বলতেন না, যা তার কাছে ওহী প্রেরণ করা হতো সেটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন। তো কোরআন মাজিদটা হলো ওহিয়ে মাতলু আর হাদিস হলো ওহিয়ে গায়রে মাতলু। যদি আপনি হাদিস দ্বারা কোরআনকে ব্যাখ্যা না করেন, তাহলে আপনি যদি শুধু কোরআন মানতে যান, তাহলে আপনি সঠিক ব্যাখ্যা খুঁজে পাবেন না বা সঠিক পথ খুঁজে পাবেন না। কোরআন মাজিদে সালাতের নির্দেশনা এসেছে, কিন্তু সালাত কয় রাকাত পড়বেন, কয় রাকাতে অর্থাৎ কয় ওয়াক্ত সালাত আপনি আদায় করবেন, কয় রাকাত সালাত আদায় করবেন, সালাতে কয়টা রুকু করবেন, কয়টা সাজদা দিবেন, কখন সাহারি করবেন, রমজানে কখন ইফতার করবেন, হজ ব্রত পালন করতে হবে, কিন্তু কখন আপনি তাওয়াফ করবেন, কখন আপনি সাই করবেন, কখন আপনি কিভাবে সবকিছু মিনা মুজদালিফা যাবেন, সবকিছুর ব্যাখ্যা আপনার পুরোটা নেওয়ার জন্য আপনাকে হাদিসে যেতে হবে। কিন্তু আপনি যদি শুধু মনে করেন যে আমি কোরআন মাজিদ মানবো কিন্তু হাদিস মানবো না, তাহলে আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন। এজন্য কোরআনের ব্যাখ্যা কোরআন বিল কোরআন, কোরআন দিয়ে করতে হবে অথবা হাদিস দিয়ে করতে হবে। কিন্তু কোরআনের ব্যাখ্যা কোরআন দিয়ে না করে, হাদিস দিয়ে না করে আমাদের সমাজে তাফসীর মাহফিলগুলো হয় জাল কিচ্ছা কাহিনী বিভিন্ন বর্ণনা দিয়ে, যেমন সাদ্দাদের মিথ্যা কাহিনী বলা হয় তাফসীর মাহফিলগুলোতে, দেখেছেন না? কিন্তু এগুলো জাল বর্ণনা। আপনারা দেখেছেন রাসূলের সাথে হরিণীর বিভিন্ন রকম কিচ্ছা কাহিনী জড়িয়ে তাফসীর মাহফিলগুলো চালিয়ে দেওয়া হয়। আপনারা দেখেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি রাস্তা দিয়ে যেত, বুড়ি নাকি রাসূলের রাস্তায় বড় এর কাটা দিত। এরকম বহু জাল মিথ্যা তাফসীর আমাদের সমাজে প্রচার করা হয়, আর আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলি, কিন্তু এটা উচিত না। তাফসীর হতে হবে কোরআন দিয়ে কোরআনের তাফসীর, অথবা হাদিস দিয়ে কোরআনের ব্যাখ্যা করতে হবে, কোরআনের তাফসীর করতে হবে। এর বাইরে গিয়ে যদি ব্যক্তিগত মতামত বা ব্যক্তিগত বুঝ অনুযায়ী কিচ্ছা কাহিনী দিয়ে তাফসীর করেন, তো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বা কোরআন মাজিদের সাথে খেয়ানত করা হবে বা হাদিসের সাথে খেয়ানত করা হবে। এই জন্য কোরআন মাজিদ হলো হুদা। বলেন তো কি হুদা? অর্থ হলো পথ প্রদর্শক স্বরূপ, অর্থাৎ কোরআন মাজিদ হলো আমাদের গাইডলাইন। কি বলেন তো? আপনারা যারা ক্লাস পরীক্ষা দেন, পরীক্ষা দেওয়ার সময় গাইডলাইনগুলো ফলো করেন না? তো আমরা এমন একটা পৃথিবীতে বর্তমানে অবস্থান করছি, আমরা এমন একটা জাতি যে আমরা পরীক্ষার মধ্যে আছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরীক্ষার জন্য পাঠিয়েছেন। এই স্টেজের পেছনে কথা বলতেছে কারা? এগুলো বন্ধ করতে হবে। দায়িত্বশীল যারা আছেন কথা বন্ধ করতে হবে। কোরআন মাজিদ হলো হুদা, পথ প্রদর্শক স্বরূপ আমাদের জন্য। এখন কোরআন মাজিদকে হুদা হিসেবে গ্রহণ করার জন্য আমাকে আপনাকে গাইডলাইনকে মেনে নিতে হবে। যেমন আপনি পরীক্ষায় পাস করার জন্য আপনি গাইড ফলো করেন না পরীক্ষায় পাস করার জন্য, সেম একইভাবে কোরআন ও হাদিস আমাদের দুনিয়াতে চলার জন্য এটা একটা গাইডলাইন।
যদি আপনি গাইডলাইন সিরাতে মুস্তাকিমটা সঠিকভাবে পালন করতে পারেন, তাহলে আপনি অবশ্যই সহজে দ্রুত জান্নাতে যেতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারী মুসলিম মিশকাতের 90 নম্বর হাদিস, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাত, প্রত্যেক আদম সন্তান যখন জন্মগ্রহণ করে তখন সে ফিতরাতের উপর জন্মগ্রহণ করে, অতঃপর তার মাতা পিতা তাকে ইহুদি নাসারা বানায়, তার মাতা পিতা তাকে অগ্নি পূজক বানায়। তার মানে একজন পিতামাতা চাইলে সন্তানকে জান্নাতের পথ দেখাতে পারে, একজন পিতামাতা চাইলে সন্তানকে জাহান্নামের পথের দিকে ধাপিত করতে পারে। এখন একজন বাবা মা যদি তার সন্তানকে গাইডলাইন হিসেবে কোরআন সুন্নাহকে তার হাতে ধরিয়ে দিতে পারে, তার মগজে ধরিয়ে দিতে পারে, তাহলে তার সন্তান আদর্শিত সন্তান হবে, আলোকিত সন্তান হবে। অর্থাৎ হুদা হিসেবে কোরআন মাজিদকে যদি গ্রহণ করতে পারে, হাদিসকে যদি গ্রহণ করতে পারে, তাহলে সে দুনিয়াতে সফল হতে পারবে, আখিরাতে সফল হতে পারবে। কিন্তু যদি কোরআন থেকে আপনার সন্তান দূরে সরে যায়, তাহলে আপনার সন্তান আলোকিত হতে পারবে না, আপনি আলোকিত হতে পারবেন না, আপনার পরিবার আলোকিত হতে পারবে না, আপনার সমাজ আলোকিত হতে পারবে না, আপনার রাষ্ট্র আলোকিত হতে পারবে না। এই জন্য সর্ব অবস্থায় সর্বোপরি আমাকে আপনাকে কোরআন মাজিদকে হুদা অর্থাৎ গাইডলাইন হিসেবে গ্রহণ করতে হবে। অর্থাৎ কোরআন মাজিদকে যদি আপনি গাইডলাইন হিসেবে গ্রহণ করতে পারেন, তাহলে এই দুনিয়াবী জীবনের স্বল্প সময়ের পরীক্ষায় আমরা পাশ করতে পারবো। কিন্তু যদি আপনি গ্রহণ করতে না পারেন, তাহলে দেখা যাচ্ছে আমরা পরীক্ষা সম্পর্কে অবগত, পরীক্ষার প্রশ্ন সম্পর্কে অবগত, পরীক্ষার প্রশ্নের উত্তর কি হবে সেটা সম্পর্কে অবগত, তবে আবার 999 জন কিন্তু ফেল করবে। কথা বুঝতে পেরেছেন? এই জন্য গাইডলাইন হিসেবে কোরআন মাজিদকে গ্রহণ করতেই হবে। যদি আপনি অবহেলা করেন, তাহলে আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন দুনিয়াতে, এবং আপনি আখিরাতে সুখময় জান্নাত লাভ করতে পারবেন না। 2 নম্বরে, কোরআন মাজিদ হলো জিকির, অর্থাৎ উপদেশ বা বাণী। কোরআন মাজিদ জিকির। এখন কোরআন মাজিদকে আপনি জিকির হিসেবে গ্রহণ করে, অর্থাৎ বাণী হিসেবে, আল্লাহর আমি আপনি আজকে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমাদের জন্য জিকির হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদ প্রেরণ করেছেন, আল্লাহর বাণী হিসেবে প্রেরণ করেছেন। যদি আমরা আল্লাহর এই নির্দেশনাগুলো আয়ত্ত করতে পারি, গ্রহণ করতে পারি, মান্য করতে পারি, তাহলে আমরা সফলতা অর্জন করতে পারবো দুনিয়াতে এবং আখিরাতে। কিন্তু আজকে দুঃখজনক হলো সত্য যে আমাদের সমাজে জিকিরের নামে অনেক ওয়াজ মাহফিলে দেখা যায় ইল্লাল্লাহ 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 জিকির করে, আর বিভিন্ন বাসে বাসে ঝুলে বেড়ায়, দেখেছেন না? এগুলা ভ্রান্ত জিকির। এই সমস্ত জিকির চলবে না। বরং জিকির হতে হবে, যত বেশি আপনি কোরআন মাজিদ তিলাওয়াত করবেন, ধার দিবেন, চর্চা করবেন, তত আপনি দুনিয়াতে উপকৃত হতে পারবেন, আখিরাতে আপনি উপকৃত হতে পারবেন। এই জন্য উপদেশ বা বাণী আপনাকে কোরআন মাজিদ থেকে নিতে হবে। দেখবেন আমাদের সমাজে অনেক মোটিভেশনাল স্পিকার আছে, বিভিন্ন রকম দুনিয়াবি বহু বিষয় আপনাকে মোটিভ করে থাকে, মোটিভেশনাল করে থাকে। কিন্তু আমি মনে করি ওই মোটিভেশনালটা যদি আপনি বা ওই আপনার হৃদয়ের সারা জাগানো বক্তব্যটা যদি আপনি তার কাছ থেকে না নিয়ে কোরআন মাজিদ থেকে নিতেন, তাহলে আপনি বেশি সফলতা অর্জন করতে পারতেন। এই জন্য কোরআনটা হলো উপদেশ, কোরআনটা হলো বাণী, কোরআনটা হলো জিকির। সুতরাং কোরআনকে জিকির হিসেবে গ্রহণ করতে হবে। তারপরে কোরআন হলো ফুরকান, অর্থাৎ সত্য মিথ্যার পার্থক্যকারী। কোনটা সত্য কোনটা মিথ্যা কোথায় পাবেন? বলতে হবে কোথায় পাবেন? কোরআন মাজিদে পাবেন, আর ব্যাখ্যা হাদিস থেকে নিতে হবে। সুতরাং কোরআন মাজিদকে যদি আপনি ফুরকান হিসেবে গ্রহণ করতে পারেন, তাহলে আপনি সফলতা অর্জন করতে পারবেন। আপনার সামনে আপনি দেখতে পাচ্ছেন কোনটা সত্য কোনটা মিথ্যা, দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছেন, তখন সঙ্গে সঙ্গে খুঁজে নেবেন কোরআন মাজিদকে, তখন সঙ্গে সঙ্গে খুঁজে নেবেন হাদিসকে। কিন্তু এটা না করে যদি আপনি দুনিয়াবি কোনো সিদ্ধান্তকে সত্য মিথ্যার পার্থক্যকারী হিসেবে গ্রহণ করেন, তাহলে আপনি ঠকে যাবেন। কেমনে ঠকে যাবেন? দেখেন, আজকে কোরআন মাজিদ আমাদের জন্য সত্য মিথ্যার পার্থক্যকারী, এটা হলো আমাদের সংবিধান। কিন্তু এটার বাহিরে গিয়ে যদি আপনি নতুন করে সংবিধান রচিত করেন, তাহলে আপনি পার্থক্য কোরআন মাজিদকে সত্য মিথ্যার পার্থক্যকারী না বানিয়ে মানব রচিত সংবিধানকে পার্থক্যকারী হিসেবে মানাবেন। তখন আপনি দুনিয়াতে সফল হতে পারবেন না, না আখিরাতে আপনি সফল হতে পারবেন। এই জন্য ফুরকান হিসেবে অবশ্যই অবশ্যই প্রত্যেকটা মুসলিমকে কোরআন মাজিদকে গ্রহণ করতে হবে, সত্য মিথ্যার মানদণ্ড হিসেবে গ্রহণ করতে হবে, এবং এটা আমলে বাস্তবায়ন করতে হবে। দুনিয়ার যেদিকে আপনার বিভিন্ন যত কিছু দায়িত্ব ক্ষমতা বা যা কিছু থাকুক না কেন, সব চলে গেলেও যদি আপনি কোরআনকে সত্য মিথ্যার পার্থক্যকারী হিসেবে গ্রহণ করতে পারেন, তাহলে আপনি দুনিয়াতে সফলতা অর্জন করতে পারবেন এবং আপনি আখিরাতে সফলতা অর্জন করতে পারবেন। এজন্য দেখছেন শরীয়তের ব্যাপারে কোনো একটা মাসআলায় দেখতে পাচ্ছেন আলিম উলামাদের মধ্যে মতবিরোধ তৈরি হয়েছে, তখন আপনাকে কোথায় ফিরে যেতে হবে বলেন তো? কোরআন এবং হাদিসের দিকে ফিরে যেতে হবে। কিন্তু এটা না করেই আপনি যদি কোনো একটা মাসআলায় মত পার্থক্য তৈরি হলে আপনি
আপনি বলেন যে না, আমার ইমাম তো ওটা বলে গিয়েছে, আমার বুজুর্গানে দিন তো ওটা বলে গিয়েছে, আমার হুজুর তো ওটা বলে গিয়েছে, অমুক আলেম এটা বলেছে, তমুক আলেম এটা বলেছে, এটা বলা যাবে না। দেখবেন গত কিছুদিন আগে একটা অনলাইনে আমরা বক্তব্য দেখলাম, একজন হুজুরকে জিজ্ঞাসা করা হয়েছে যে হুজুর, অনেকে বলতেছে সূরা ফাতিহা পড়তে হবে নামাজে, অনেকে বলতেছে সূরা ফাতিহা পড়তে হবে না, তো আমরা কি করব? তো উনি বলতেছে, আমি বলতেছি নামাজে সূরা ফাতিহা পড়ার দরকার নাই। তো দলিল কি? দলিল আমি আনিসুর রহমান, দলিল আপনি আনিসুর রহমান, দলিল আমি আব্দুল্লাহ, দলিল আপনি আব্দুল কুদ্দুস, না দলিল কোরআন হাদিস? কথা বুঝেন না মনে হয়, কথা বুঝতে পেরেছেন? হিন্দুদের যেমন যখন কোনো তাদের শরীয়তের কোনো মাসালা দরকার হয়, তারা ব্রাহ্মণের কাছে চলে যায়, গিয়ে অন্ধভক্ত হওয়ার চেষ্টা করে, সে যেটা বলে সেটাই গ্রহণ করে। তাদের বাণী যেগুলো আছে, তাদের ধর্মগ্রন্থ যেগুলো আছে, সেগুলো সবাই পড়তে পারে না, সবাইকে পড়তে দেয় না। তো আপনারা কি কোরআন মাজিদ শুধু হুজুরের জন্য মনে করেছেন, নাকি আপনাদের জন্য? সবার জন্য কোরআন মাজিদ উন্মুক্ত, জ্ঞান অর্জন করতে হবে। না করে যদি আপনি হুজুরের উপরে চাপিয়ে দেন, তো এরকম ভ্রান্ত হুজুররা আপনাদেরকে বলবে দলিলকে, দলিল আমি অমুক, দলিলকে, দলিল অমুক ইমাম, দলিলকে, দলিল অমুক পীর সাহেব। কিন্তু কোন পীর সাহেব ইসলামের দলিল না কোরআন ইসলামের দলিল বলতে পারবেন না? যে হুজুর আপনি যে কথাটা বললেন এটা কোরআনে আছে না হাদিসে আছে, না আপনি বানিয়ে বললেন? বলতে পারবেন না কথা? বলতে হবে। কেন? কিয়ামতের মাঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন মিরাজের রাতে জান্নাত জাহান্নাম ভ্রমণ করতে যায়, মিরাজের রাতে জান্নাত জাহান্নাম ভ্রমণ করতে যায়, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে এক শ্রেণীর হুজুরকে, এক শ্রেণীর ব্যক্তিকে জাহান্নামে ডুবানো হচ্ছে, উঠানো হচ্ছে, আল্লাহ রাসূল জিবরিলকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল মান হাউলা, এরা কারা? এদেরকে কোন এভাবে শাস্তি দেওয়া হচ্ছে? জিবরিল আমিন বলেছিলেন, আল্লাহ রাসূল এরা তারাই যারা আপনার সমাজে আলেম উলামা ছিল, তাদেরকে জাহান্নামে ডুবানো হচ্ছে, উঠানো হচ্ছে, ডুবানো হচ্ছে, উঠানো হচ্ছে। আল্লাহ রাসূল মিরাজ থেকে ফিরে আসলেন, ফিরে এসে মেম্বারে দাঁড়িয়ে সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলছেন, সাহাবায়ে কেরাম, তাদেরকে যখন জাহান্নামে নেওয়া হবে, তখন তাদের মুখ দিয়ে নাড়ি ফুটগুলো বেরিয়ে আসবে, তখন হুজুরের অনুসারীরা হুজুরকে বলতে থাকবে, হুজুর আনতা তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, হুজুর আপনি তো সৎ কাজের আদেশ দিয়েছিলেন, অসৎ কাজের নিষেধ করেছিলেন, আপনার কেন এই অবস্থা? আপনাকে কেন জাহান্নামে নেওয়া হচ্ছে? আপনার কেন বিভীষিকাময় পরিস্থিতিতে পায়ে শিকল বাঁধা? তখন হুজুর বলতে থাকবে, আ'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, আমি সৎ কাজের আদেশ দিয়েছিলাম, অসৎ কাজের নিষেধ করেছিলাম, আমি নিজে পালন করিনি, যে আমি জানতাম, কিন্তু আমি তোমাদের সামনে উপস্থাপন করিনি। যে আচ্ছা, আপনার বাড়িতে মিলাদ হলে হুজুর মিলাদ পড়াতে আসে, হুজুরের বাপ মারা গেলে কি মিলাদ খেতে গিয়েছেন কোনো সময়? হুজুর জানে কোনো লাভ নাই। কথা বুঝতে পারেন নাই? কথা বুঝতে পেরেছেন? এই জন্য হুজুর যখন কোনো মাসালা বলবে, মনে খটকা লাগলে সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করবেন, হুজুর আপনি এটা কোরআন থেকে বললেন না হাদিস থেকে বললেন? কোরআনে যদি না থাকে, হাদিসে যদি না থাকে, তো আপনি বললেন কেন? যেটা কোরআনে আছে, যেটা হাদিসে আছে, সেটা বলতে হবে। কোরআনের ব্যাখ্যা কোরআন দিয়ে হবে, হাদিসের ব্যাখ্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম যেভাবে করেছেন, যেভাবে বুঝেছেন, সেভাবে আমাকে আপনাকে উপস্থাপন করতে হবে। এর বাইরে কোনো কিছু বলার এখতিয়ার আছে নাই। কিন্তু যদি আপনি একজন সচেতন নাগরিক হতেন, তো হুজুর যখনই বলেছে যে দলিলকে সূরা ফাতিহা পড়া লাগবে না, দলিলকে আমি আনিসুর রহমান, তখন আপনাদের মতো সচেতন একজন যদি নাগরিক থাকতো, সে জিজ্ঞাসা করতো, হুজুর দলিল তো আপনি না, দলিল কোরআন হাদিস। হাদিস কি বলেছে? সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 95 হাদিস 756, লা সালাতা লিমান লাম ইয়াকরা ফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সূরা ফাতিহা পাঠ করবে না, তার নামাজি হবে না। অর্থাৎ ফরজ সালাত আদায় করছেন, সূরা ফাতিহা পাঠ করতে হবে, সুন্নাত সালাত আদায় করছেন, সূরা ফাতিহা পাঠ করতে হবে, বিতরের সালাত আদায় করছেন, সূরা ফাতিহা পাঠ করতে হবে, ইস্তেসকা সালাত আদায় করছেন, সূরা ফাতিহা পাঠ করতে হবে, ইস্তেখারা সালাত আদায় করছেন, সূরা ফাতিহা পাঠ করতে হবে, জানাজা সালাত আদায় করছেন, সূরা ফাতিহা পাঠ করতে হবে, জামাতে সালাত আদায় করছেন, সূরা ফাতিহা পাঠ করতে হবে, একাকী সালাত আদায় করছেন, সূরা ফাতিহা পাঠ করতে হবে। সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজি হবে না। এটা হলো শরীয়তের দলিল। কিন্তু যখন আপনি কারো তাকলিদ করবেন, যখন আপনি মুকাল্লিদ হবেন, তখন আপনার হুজুর আপনার দলিল হয়ে যাবে। এই জন্য কোনো ব্যক্তিকে দলিল হিসেবে গ্রহণ করবেন না, কোনো ইমামকে দলিল হিসেবে গ্রহণ করবেন না। দলিলকে বলেন তো কোরআন এবং সহিহ হাদিস, অর্থাৎ সত্য মিথ্যার পার্থক্যকারী হিসেবে আমাকে আপনাকে ফুরকান হিসেবে কোরআন ও সহিহ হাদিসকে গ্রহণ করতেই হবে। এভাবে ধর্মীয় জীবন, ঠিক একইভাবে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, প্রত্যেকটা সেক্টর যদি আপনি এভাবে সত্য মিথ্যার পার্থক্যকারী কোরআনকে গ্রহণ করতে পারেন, তাহলে আপনি সফলতা অর্জন করতে পারবেন। কিন্তু যখন আপনি কোরআন থেকে দূরে সরে যাবেন, তত আপনি দুনিয়ামুখী হয়ে যাবেন, তত আপনি
দুনিয়ামুখী হয়ে যাবেন, আখিরাত বিমুখ হয়ে যাবেন। এই জন্য পার্থক্যকারী হিসেবে কোরআন মাজিদকে গ্রহণ করতে হবে। এরপরে আসেন, কোরআন হলো নূর, কোরআন হলো আলো। অর্থাৎ যদি আপনি ওই যে বলেছিলাম ঘুটঘুটে অন্ধকারাচ্ছন্ন এলাকা, বিশাল ঘুটঘুটে রাত, অমাবস্যার রাত, যখন সূর্য উদিত হয় সুবহে সাদিকের সময়, ধীরে ধীরে গোটা বিশ্ব আলোয় আলোকিত হয়ে যায়। সেম একইভাবে যে পরিবারে আজকে অন্ধকার আছে, ওই পরিবারে যদি আপনি কোরআনের হাদিসের আলো জ্বালাতে পারেন, আপনার পরিবার হবে তৃপ্তির পরিবার, সুখের পরিবার। যে সমাজের মানুষ অন্ধকারাচ্ছন্ন অবস্থায় আছে, অন্ধকারে নিমজ্জিত, ওই সমাজের মানুষ যদি কোরআন ও হাদিসকে মানদণ্ড হিসেবে গ্রহণ করতে পারে, আলো হিসেবে গ্রহণ করতে পারে, ওই সমাজের মানুষ আলোয় আলোকিত হবে। আপনার সন্তান কথা শুনে না, ডানে যেতে বললে বামে চলে যায়, বামে যেতে বললে ডানে চলে যায়। আপনার সন্তানের চরিত্র খারাপ হয়ে যাচ্ছে, তার চুলের কাটিং দেখলে মুসলমানের ছেলে মনে হয় না। আপনি কিভাবে বললেন যে আপনার পরিবার আলো? আমি তো দেখতে পাচ্ছি আপনার পরিবারে নূর নাই, আমি তো দেখতে পাচ্ছি আপনার পরিবারে আলো নাই, আমি তো দেখতে পাচ্ছি আপনার পরিবারে সুখ নাই। সকালে বাড়ি থেকে বের হলে স্ত্রীর সাথে ঝগড়া, রাতে আবার বাড়িতে ফিরলে স্ত্রীর সাথে ঝগড়া, পরিবারে সুখ নাই, শুধু তালাক আর তালাক। চতুর্দিকে কেন এত তালাকের প্রবণতা? কোর্ট কাছারিগুলোতে কেন এত তালাকের মামলা? কেন? তারা কোরআনকে আলো হিসেবে গ্রহণ করতে পারে নাই, তাদের পরিবারে নূর নাই, যার কারণে পরিবারে শুধু তালাক আর তালাক, বিচ্ছেদ আর বিচ্ছেদ। সন্তানগুলো মানুষের মতো মানুষ হয় না। আজকে বখাটে ছেলেদের গুলোকে রাস্তায় দেখলে আমার অনেক মায়া হয়, আমার অনেক আফসোস হয়। এরা কি মুসলমানের ছেলে নাকি এরা কোনো অমুসলিমের ছেলে? আজকে ফিলিস্তিনের মতো জায়গায় মুসলমানরা নির্যাতিত হচ্ছে কেন? রোহিঙ্গারা নির্যাতিত হচ্ছে কেন? বিশ্বের বিভিন্ন জায়গায় মুসলিমরা এত নির্যাতিত হচ্ছে কেন? এই যে বাংলাদেশের অধিকাংশ মানুষের আজকে কোরআন হাদিসের জ্ঞান নাই, কিন্তু তারা নামধারী মুসলিম। যত দিন যাচ্ছে তত তারা আধুনিকতার ছোঁয়ায় নিজেদেরকে এমন ভাবে গড়ে তুলতেছে, নিজেদেরকে তারা পশ্চিমা কালচারের সাথে এমন ভাবে গড়ে তুলতেছে। আপনার ছেলে যখন রাস্তা দিয়ে যায়, আপনার ছেলে কোরআনকে নূর হিসেবে গ্রহণ করে নাই, আলো হিসেবে গ্রহণ করে নাই। যখন সে রাস্তা দিয়ে যায়, তখন তার চুলের মধ্যে কাটিং দেখলে আমার আফসোস হয়। তার চুলের সামনে এক কালার, পিছনে এক কালার, ডানে এক কালার, বামে এক কালার। তার চুলের কাটিং দেখলে আমাকে তার মুসলমানের ছেলে মনে হয় না। তাহলে আপনি কিভাবে বলেন যে আপনার পরিবারে নূর আছে? আপনি কিভাবে বলেন আপনার পরিবারে আলো আছে? আমি তো দেখতে পাচ্ছি আপনার পরিবার অন্ধকার। আপনার ছেলেটা যখন রাস্তা দিয়ে চলে, আপনার ছেলে সিগারেট খায় আর মুরব্বীদের দিকে ধোঁয়া ছেড়ে দেয়, ওর কতটুকু লজ্জা আছে, ওর কতটুকু শরম আছে? কেন শরম ছাড়া হয়ে যাচ্ছে? আপনার কারণে। আমি তো দেখতে পাচ্ছি তার মধ্যে নূর নাই, আমি তো দেখতে পাচ্ছি তার মধ্যে আলো নাই। আপনার ছেলে যখন রাস্তা দিয়ে চলে, আপনার ছেলেটা এমন একটা জামা গায়ে দেয় যে জামাটার মধ্যে 4-5 জায়গায় সেলা ফাটা। এই সেলা ফাটা জামাটাকে আপনার ছেলে আদর্শ মনে করে, ট্র্যাডিশন মনে করে। আপনার ছেলে যখন রাস্তা দিয়ে যায়, তখন ওই একটা প্যান্ট পরে। আপনার মেয়েটা রাস্তা দিয়ে যাওয়ার সময় ওর হাঁটুর ওখানে ছেঁড়া, ওর দাঁতনার ওখানে ছেঁড়া, ওর পায়ের বিভিন্ন জায়গায় ছেঁড়া। আপনার মেয়েটা সেলা ফাটা প্যান্ট পরে গেঞ্জি গায়ে রাস্তায় ঘুরে, আর আপনার মেয়েটা ভাবে যে আমি আধুনিক হচ্ছি, আমি আধুনিক কালচারের হচ্ছি। পশ্চিমাদের সাথে আপনার মেয়ে মিশে যাচ্ছে, আপনার ছেলে মিশে যাচ্ছে। আপনি কিভাবে ভাবতেছেন আপনার পরিবারে আলো আছে? আমি তো দেখতে পাচ্ছি আপনার পরিবারে নূর নাই, আমি তো দেখতে পাচ্ছি আপনার পরিবারে আলো নাই। আপনার ছেলে কালিমার অনুবাদ জানে না, আপনার ছেলের কোরআন মাজিদের জ্ঞান নাই, আপনার ছেলের হাদিসের জ্ঞান নাই, আপনার ছেলের আলেম ওলামাদের সাথে কোনো সম্পর্ক নাই। সে বখাটাদের সাথে রাস্তায় ঘুরে বেড়ায়, তার বন্ধুকে সিগারেট খোর, তার বন্ধুকে যারা দাড়ি কেটে ঘুরে বেড়ায়, তার বন্ধুকে যারা মদ খেয়ে ঘুরে বেড়ায়, তার বন্ধুকে অধিকাংশ বন্ধু বান্ধবী তার মেয়েরা। তাহলে আপনার পরিবারে কিভাবে আলো আছে? আমি এটা বলবো নাই, আপনার পরিবারে নূর নাই। যদি নূর থাকতো তাহলে আপনার পরিবারে এই বিশৃঙ্খলাগুলো থাকতো না। আপনার মেয়েটা যখন রাস্তা দিয়ে যায়, তখন সে ওন্নাটাকে মাফলারের মতো করে গলায় পেঁচায়, আর আপনি বাবা তাকে প্রোটেকশন দেন। মনে রাখার চেষ্টা করবেন, কিয়ামতের মাঠে জবাব দেওয়া লাগবে। নূর নাই, আলো নাই, কোরআনের জ্ঞান নাই পরিবারে, যার কারণে আমাদের পরিবারগুলোতে আজকে সমস্যাগুলো হচ্ছে। এই জন্য কোরআনকে নূর হিসেবে গ্রহণ করতে হবে, আলো হিসেবে গ্রহণ করতে হবে। এটা তো পরিবারের কথা বললাম। আপনি সমাজে দেখেন, আজকে সমাজের যুবক ছেলেরা তারা কতটা বখাটে হয়ে গিয়েছে, কতটা নেশাখোর, কতটা জেনাখোর। 4-5 জন একসাথে দাঁড়িয়ে তারা একসাথে সিগারেট খায়, কারোর লজ্জা লাগে না। আজকে মুরব্বী দাঁড়িয়ে আছে তার পাশে, সে তোয়াক্কা করে না। তার বাবা দাঁড়িয়ে আছে, ও তোয়াক্কা করে না। তার পাশে আলেম দাঁড়িয়ে আছে, ও দাম দেয় না। তার পাশে তার ইমাম সাহেব দাঁড়িয়ে আছে, ও দাম দেয় না। তার পাশে তার ছেলে দাঁড়িয়ে আছে, ও দাম দেয় না। তার পাশে তার
মা দাঁড়িয়ে আছে, ওর মাকেও দাম দেয় না, ও সিগারেট খায় আর ও যার তার মুখের সামনে ধোঁয়া ছেড়ে দেয়, তাহলে ওর রুচি কতটা খারাপ, ওর রুচি কতটা নোংরা, ও কতটা বেহায়া চরিত্রের অধিকারী আজকে, যে ও সিগারেট খায়, প্রকাশ্যে পাপ করে আর বুক ফুলিয়ে যার তার দিকে ধোঁয়া ছেড়ে দেয়। ও কি এই হাদিস শুনে নাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনুল খামর, যে ব্যক্তি নেশা জাতীয় দ্রব্য সেবন করবে সে জান্নাতে যাবে না। আল্লাহ রাসূল বলেছেন, সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন শ্রেণীর ব্যক্তির উপরে জান্নাত হারাম। তার মধ্যে এক নম্বরটা হলো মুদমিনুল খামর, যে ব্যক্তি নেশা জাতীয় দ্রব্য সেবন করবে তার জন্য জান্নাত হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি একবার নেশা জাতীয় দ্রব্য সেবন করবে তার আগামী 40 দিনের ইবাদত কবুল হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি প্রকাশ্যে মদ্যপান করে তার জানাজার সালাতে কোনো ঈমানদার অংশগ্রহণ করবে না। যে ব্যক্তি মদ্যপান করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তার অপরাধ হলো, সহিহ আবু দাউদের হাদিস অনুযায়ী তার অপরাধ হলো নিজের মা, খালা, ফুফুর সাথে জেনা করার সমতুল্য। ওকে জানে না এটা, ওর বাবা এটা শিক্ষা দেয়নি, এজন্যই সে আজকে ওর বাপকে সিগারেট ধরায় দেয় আর ওর বাবা ওকে সিগারেট ধরায় দেয়। সমাজে চলতেছে অপরাধগুলা কেন? নূর হিসেবে গ্রহণ করতে পারে নাই, ও হাদিসকে গাইডলাইন হিসেবে গ্রহণ করতে পারে নাই, ও কোরআন মাজিদকে গাইডলাইন হিসেবে গ্রহণ করতে আজকে ব্যর্থ হয়েছে। এই জন্য আমাকে আপনাকে সতর্ক হতে হবে। এরা প্রকাশ্যে পাপ করে কিন্তু বুক ফুলিয়ে পাপ করে, এরা প্রকাশ্যে পাপ করে, মানুষকে দেখায় দেখায় পাপ করে। কেন? ওর বাবাকে আজকে এরকম পাপ করতে সহযোগিতা করেছে। কিভাবে? 7 বছর বয়সের ছেলেকে নামাজের শিক্ষা দেয় না, 7 বছর বয়সের ছেলেকে বলে যাও সিগারেট কিনে নিয়ে আসো। ও একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 4 দিনের দিন ছেলেটা বলে আমার আব্বু কি খায় আমিও একটু খাই। কি তাই না? বিষয়টা এমনটা নয় কি? এভাবে আপনার সন্তানটা আজকে অপরাধী হচ্ছে। কেন? পরিবারের নূর নাই সেই জন্য, পরিবারে আলো নাই সেই জন্য। এই জন্য যারা অভিভাবক আছেন, পরিবারে আলো অর্থাৎ কোরআন মাজিদের জ্ঞান, কোরআন মাজিদের ইলম পরিবারে বিস্তার ঘটাতে হবে। এরপরে এভাবে সমাজের মধ্যে আজকে আমরা দেখতে পাচ্ছি কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান না থাকার কারণে সমাজে মানুষ প্রকাশ্যে পাপ করে ঘুরে বেড়ায়। কিন্তু সমাজ আজকে একেবারে জাহালতের অতল গহ্বরে নিমজ্জিত হয়েছে। এ সমাজের যুবকদেরকে, এ সমাজের যুবতীদের রুচি কতটা খারাপ, তারা তার বাবার সামনে গেঞ্জি গায়ে ঘুরে বেড়ায়, মাথার কাপড় পেরে ঘুরে বেড়ায়, কিন্তু লজ্জা কাজ করে না। এলাকায় এভাবে বহু পাপাচারের কথা বলা যায়, বহু অন্ধকারের কথা বলা যায়। আমি ওদিকে যেতে চাচ্ছি না। দেখেন, আপনার সন্তান আজকে কোরআন থেকে দূরে থাকার কারণে, আপনার পরিবারকে আপনি কোরআন থেকে দূরে থাকা রাখার কারণে আপনার পরিবার এরকম অন্ধকারে পরিণত হচ্ছে। এই অন্ধকারাচ্ছন্ন পরিবার, অন্ধকারাচ্ছন্ন সমাজ, অন্ধকারাচ্ছন্ন রাষ্ট্রকে যদি আপনি আলোয় আলোকিত করতে চান, তাহলে আপনাকে অবশ্যই অবশ্যই কোরআন মাজিদের জ্ঞান অর্জন করতে হবে, অবশ্যই অবশ্যই হাদিসের তালিমে অংশগ্রহণ করতে হবে। যত আপনি দূরে থাকবেন, তত আপনি নূর থেকে দূরে থাকবেন, তত আপনি আলো থেকে দূরে থাকবেন। এই জন্য অহংকার করার চেষ্টা করবেন না, অহংকার না করে বরং কোরআনকে নূর হিসেবে, হুদা হিসেবে গ্রহণ করার চেষ্টা করতে হবে। এরপরে আসেন, কোরআন হলো বুরহান, কোরআন হলো দলিল। মনে রাখার চেষ্টা করতে হবে, যত আপনি কোরআন মাজিদের ইলম অর্জন করবেন, তত আপনি জান্নাতে যাওয়ার পাথেও অর্জন করলেন, পাথেও সঞ্চয় করলেন। অর্থাৎ কোরআন হলো বুরহান, কোরআনটা হলো দলিল। আচ্ছা, যাকে সবথেকে ছোট জান্নাত দেওয়া হবে, তার জান্নাত কত বড় জানেন? জানেন কত বড়? জান্নাত যাকে সব থেকে ছোট দেওয়া হবে, এই গোটা পৃথিবীর মতো 10টা পৃথিবী একসাথে করলে যত বড় হয়, তার জান্নাত হবে অত বড়। আচ্ছা, আপনি যে আজকে 1 কাঠা জমি কেনার জন্য সামান্য 20 লাখ 30 লাখ টাকা দিয়ে 1 কাঠা জমি কেনার জন্য দাগ নম্বর, খতিয়ান নম্বর, পর্চা নম্বর কোথায় কি আছে সব খুঁজে বের করেন, তো কোরআনকে কি আপনি দলিল হিসেবে গ্রহণ করতে পেরেছেন? কোরআনকে কি আপনি বুরহান হিসেবে গ্রহণ করতে পেরেছেন? হাদিসকে কি আপনি দলিল হিসেবে গ্রহণ করতে পেরেছেন? যদি আপনি না পারেন, তাহলে আপনি এত বড় জান্নাত পাবেন কিভাবে? জান্নাত পাওয়ার জন্য তো আপনাকে দলিল খুঁজতে হবে কোরআন থেকে, জান্নাত পাওয়ার জন্য তো আপনাকে দলিল খুঁজতে হবে হাদিস থেকে। এই জন্য সর্ব অবস্থায় কোরআন মাজিদকে দলিল হিসেবে, বুরহান হিসেবে গ্রহণ করতে হবে। এরপরে আসেন, কোরআন হলো হাকিম, অর্থাৎ কোরআন হলো, কোরআনের মধ্যে মহা প্রজ্ঞা লুকায়িত আছে, কোরআনের মধ্যে মহা জ্ঞান লুকায়িত আছে। এটা কোরআন মাজিদ থেকে আমাকে আপনাকে খুঁজে বের করার চেষ্টা করতে হবে। যদি আমরা খুঁজে বের না করি, তাহলে কিন্তু আপনি এই কোরআন মাজিদ থেকে প্রজ্ঞাগুলো অর্জন করতে পারবো না। দুনিয়াবি বহু প্রজ্ঞা আপনার মাঝে থাকবে। আপনি ডাক্তার হন, আমি নিষেধ করি নাই, আপনি ইঞ্জিনিয়ার হন, আমি নিষেধ করি নাই, এগুলো সাদাকায়ে জারিয়ার অনেক বড় একটা মাধ্যম। যদি আপনি এগুলো একটু বিবেচনা করেন যে আমি আমার পরিবারকে হালাল খাবার খাওয়াবো, আমি আমার সন্তানদেরকে হালাল খাবার খাওয়াবো, আমি নিজে হালাল খাদ্য গ্রহণ করব, এই নিয়ত করে যদি আপনি বাড়ি থেকে বের হন, আপনি যে পেশায় থাকেন না কেন, বাড়ি ফিরে আসার আগ পর্যন্ত পুরোটা ইবাদতে রূপান্তরিত হবে ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ। কিন্তু আপনাকে নিয়ত করতে হবে, কোরআনের জ্ঞান থাকা লাগবে, হাদিসের জ্ঞান থাকা লাগবে। আপনি বাড়ি থেকে বের হয়েছেন যে আপনি আপনার পরিবারকে হালাল খাবার খাওয়াবেন, নিজে হালাল খাদ্য গ্রহণ করবেন। বলেন তো, আপনি যখন মাঠে কাজ করতে যাবেন, অন্যের জমির আইল কেটে ছোট করে নিজের জমি বড় করতে পারবেন? কথা বলতেছেন না কেন? পারবেন? পারবেন না। যখন আপনি এই নিয়ত করে বাড়ি থেকে বের হবেন, তখন কি আপনি কর্মঘণ্টা ফাঁকি দিতে পারবেন? অধিকাংশ যুবকরা আপনারা চাকরি করেন, আপনার অফিসে ঢোকার কথা সকাল 10টায়, বের হওয়ার কথা বিকাল 5টায়, কিন্তু আপনি প্রতিদিন ঢুকেন 10:30টায়, বের হয়ে আসেন 4:30টায়। প্রতিদিন কয় ঘন্টা কর্মঘণ্টা ফাঁকি দেন বলেন তো? কয় ঘন্টা? 1 ঘন্টা। তাহলে 1 মাস পরে গিয়ে কয় ঘন্টা দাঁড়ায়? 30 ঘন্টা কর্মঘণ্টা ফাঁকি দিচ্ছেন। এখন 30 দিন পরে কি মালিক যদি আপনাকে 1000 টাকা কম দেয়, আপনি বলেন আমার কোম্পানির মালিক কত জালেম, সে আমার টাকা দিতে চায় না, সে আমার টাকা ফাঁকি দিয়েছে। কিন্তু আপনি যে 30 ঘন্টা কর্মঘণ্টা ফাঁকি দিয়েছেন, আপনি কি জালিম না? কেন হচ্ছে এমনটা? কোরআনের জ্ঞান নাই তাই, হাদিসের জ্ঞান নাই তাই, শরীয়ত সম্পর্কে অজ্ঞতা আছে তাই। এই জন্য কোরআন মাজিদ থেকে সার্বিক বিষয়ে সার নির্যাস আমাকে আপনাকে গ্রহণ করতে হবে। যদি আমরা গ্রহণ করতে পারি, তাহলে কিন্তু আমরা সিরাতে মুস্তাকিমের রাস্তাটা সঠিকভাবেই আমরা ধরতে পারবো। এই জন্য আমাকে আপনাকে প্রচেষ্টা চালাতে হবে। দেখেন, আমরা কোরআনের জ্ঞান অর্জন করলে কতটুকু সফল হতে পারবো, আমরা একটু সংক্ষিপ্ত ধারণা দিয়ে তারপর আবার আলোচনায় ঢুকবো ইনশাআল্লাহ। দেখেন, যদি আপনি তাফসীরটা এভাবে বোঝার চেষ্টা করেন, যেমন কোরআন মাজিদের একেবারে শেষ সূরার নামটা কি বলেন তো? সূরা আন-নাস। এখন যদি আপনি সূরা আন-নাসকে নিয়ে এভাবে একটু গবেষণা করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। কুল আউযু বিরাব্বিন নাস। এখানে কুল আউযু বিরাব্বিন নাস অর্থাৎ আমরা আল্লাহকে বললাম, আল্লাহর কাছে আশ্রয় চাইলাম, আল্লাহকে রব হিসেবে স্বীকৃতি দিয়ে, যে মানুষের রবের নিকট আমরা আশ্রয় চাইলাম। তারপরের রাতে আমরা বললাম মালিকিন নাস, মানুষের মালিকের কাছে আমরা আশ্রয় চাইলাম। তাফসীরের একটা আলোচনা এমনটা যে প্রথমে যে বিষয়ে নিসবাত করা হয়, পরবর্তী যে আয়াতগুলো আপনি খুঁজে পাবেন না, অর্থাৎ বিষয়বস্তু বুঝতে পারবেন না, ওটা ওদিকে নিসবাত করতে হবে। যেমন মালিকিন নাস, তার মানে এখানে উজ্জ্ব আছে কি, অর্থাৎ মানুষের রবের নিকট, মানুষের মালিকের নিকট আমরা আশ্রয় চাচ্ছি। ইলাহিন নাস অর্থাৎ মানুষের ইলার নিকট উজ্জ্ব আছে কোনটা? আশ্রয় চাচ্ছি। সুতরাং কুল আউযু বিরাব্বিন নাস, আল্লাহকে রব হিসেবে চিনলাম। মালিকিন নাস, আল্লাহকে মালিক হিসেবে চিনলাম। ইলাহিন নাস, আল্লাহকে ইলাহ হিসেবে চিনলাম। দেখেন, এই 3টা আয়াতকে নিয়ে আপনি যদি একটু গবেষণা বিশ্লেষণ করেন, যে 3টা আয়াতে হয়তো আপনি কিছু বুঝতে পারবেন না, কিন্তু একটু ডিপলি যদি ভাবেন, এখানে তাওহীদের প্রপার আলোচনাটা আপনি খুঁজে পাবেন। তাওহীদ উলুহিয়া, তাওহীদ রুবুবিয়্যাহ, তাওহীদ আসমা সিফাতের ভিতরে আপনি একটু প্রবেশ করতে পারবেন। কেন জানেন? যদি আপনি আল্লাহ সম্পর্কে প্রপার জ্ঞান অর্জন না করেন, যদিও এখানে মূলত শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় চাইতে বলা হয়েছে, তার মানে এখানে গুরুত্ব দেওয়া হয়েছে শয়তান কতটা নিকৃষ্ট, কতটা জঘন্য, যে তার পাপে তার সাথে বন্ধুত্ব করলে, শয়তানের বান্দেগি করলে কতটা খারাপ হতে পারে, আমরা একটু পরে আলোচনা করব। তবে প্রথম 3টা আয়াতে আল্লাহর যে 3টা সিফাত, 3টা গুণ বর্ণনা করা হয়েছে, মূলত এখানে মালিকিন নাস অধিপতি। তবে সূরা ফাতিহার মধ্যে মালিক ইয়াউমিদ্দিন আমরা বলি, অর্থাৎ বিচার দিবসের আল্লাহ হলেন মালিক। এই সবগুলো বিষয় যদি আমরা একটু বিশ্লেষণ করতে পারি এভাবে, যে আল্লাহ হলেন কিয়ামত দিবসের মালিক, আল্লাহ হলেন রিজিক দাতা, আল্লাহ হলেন পালনকর্তা, আল্লাহ হলেন একক ইবাদতের হকদার, আল্লাহ হলেন চাওয়া পাওয়া ইচ্ছা আশা আকাঙ্ক্ষা যা কিছু আছে সব কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে। কিন্তু বাংলাদেশে অধিকাংশ মানুষ তারা শুধু আল্লাহকে রব হিসেবে মানে, কিন্তু আল্লাহকে পালনকর্তা হিসেবে মানে না। কেন? তাওহীদের জ্ঞান নাই তাই। বাংলাদেশের অধিকাংশ মানুষ তারা শুধু জানে যে তার রবকে আল্লাহ, কিন্তু আসলে তারা আল্লাহর প্রপার ইবাদত করে না। তারা আল্লাহকে পাওয়ার জন্য সূর্যের কাছে চায়, চন্দ্রের কাছে চায়, মাজারে চায়, খানকায় চায়, পীরের কাছে চায়, তারা বিভিন্নভাবে জড়িত। গত কালকেই তো আমরা নরসিংদী একটা মাহফিলে গিয়েছিলাম, তো সেখানে পরশুদিন আমরা নরসিংদী মাহফিলে গিয়েছিলাম। সেখানে যে বাড়িতে আছি, ওই বাড়িতে উঠার জায়গায় সিঁড়িতে রেখে দিয়েছে একটা মালসার মধ্যে আগুন। আগুন বুঝেন তো? মালসার মধ্যে ওই বিভিন্ন কাঠ দিয়ে আগুন জ্বালাচ্ছে। তো জিজ্ঞাসা করলাম আগুন জ্বালানোর কাহিনীটা কি? তো বলতেছে বাচ্চা নতুন হয়েছে, মাত্র 6-7 দিন বয়স, এই আগুনে সেক দিয়ে যদি উঠে, তাহলে ওই বাচ্চার শরীরে জিন শয়তান আসর করতে পারবে না। তাহলে বলেন তো, ভরসা আল্লাহর উপরে না আগুনের উপরে? তারা কি মুসলমান না? তারা তো মুসলমান। এরকম বহু উদাহরণ দেওয়া যাবে। বাংলাদেশের মানুষ তাওহীদের জ্ঞান না থাকার কারণে, বিশেষ করে তাওহীদ উলুহিয়া, তাওহীদ রুবুবিয়্যাহ, তাওহীদ আসমা সিফাতের জ্ঞান অধিকাংশ মুসলমানের নাই। কিন্তু তারা আবার ভাবে যে আমরা কবরে বলতে পারবো যে আমার রব আল্লাহ।
আপনি তো আপনার রবকেই চিনেন না, আপনি তো আপনার সৃষ্টিকর্তাকেই চিনেন না, আপনি তো আপনার পালনকর্তাকেই চিনেন না, আপনি যার ইবাদত করেন আপনি তো তাকেই চিনেন না। এই জন্য তাকে চিনতে হবে, তাকে জানতে হবে। এই জন্য কোরআনের সংস্পর্শে আসতে হবে। পুরো কোরআন মাজিদটাই তাওহীদের আলোচনা। এই জন্য কোরআন মাজিদের ইলম অর্জন করা তো অত্যন্ত জরুরি। যার তাওহীদের জ্ঞান নাই তার সালাত আদায় করে লাভ নাই, যার তাওহীদের জ্ঞান নাই তার সিয়াম পালন করে লাভ নাই, যার তাওহীদের জ্ঞান নাই তার হজ করে লাভ নাই, যার তাওহীদের জ্ঞান নাই তার যাকাত আদায় করে লাভ নাই। এই জন্য আপনি যদি তাওহীদের সারে নির্যাস পুরোটা পেতে চান তাহলে কোরআন মাজিদের কাছে আসতে হবে এবং হাদিসের কাছে আসতে হবে। তাওহীদের পরে আপনি সালাত, সিয়াম, হজ, যাকাত পুরোটা যদি প্রপার ভাবে আপনি আমল করতে চান তাহলে পুরোটাই আমাকে আপনাকে কোরআন এবং সহিহ সুন্নাহর মাঝে আমাকে আপনাকে আত্মসমর্পণ করতে হবে। তা না হলে কিন্তু আমরা পথভ্রষ্ট হয়ে যাব। দেখেন কে পথভ্রষ্ট করবে সে কথা আল্লাহ বলছেন, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। কে পথভ্রষ্ট করার জন্য রেডি আছে সে হলো খান্নাস। খান্নাসকে জানেন? খান্নাসটা হলো মূলত জিন শয়তান। তবে এই জিন শয়তান অন্যান্য জিন শয়তান থেকে একটু আলাদা। কেমন? আপনারা কচ্ছপ চিনেন? কচ্ছপ চিনেন? কথা বলতেছেন এখনো? চিনেন? আচ্ছা, কচ্ছপের মাথা ধরতে পারবেন কোনো সময়? কেন বলেন তো? কি করে মাথা ধরতে গেলে কি করে? মাথাটাকে গুটিয়ে নেয়। তো তাফসীর কারকগণ বলছেন এই খান্নাস টাইপের জিনটা হলো ও আপনাকে পাপ করতে সহযোগিতা করে নিজেকে গুটিয়ে নেয়, পালায়। ওকে আপনি ধরতে পারবেন না। যেমন যখন আপনি পাপ করেন, সাপোজ চোখ দিয়ে কোনো অশ্লীল কোনো কিছু দেখতেছেন বা সিনেমা দেখতেছেন, তখন চোখের মজা লাগে, চোখের আনন্দ লাগে, অর্থাৎ চোখ দিয়ে দেখার সময় চোখের একটা তৃপ্তি লাগে, অর্থাৎ চোখ মজা পায়। যখন আপনি কান দিয়ে কোনো কিছু শোনেন, গান বাজনা বা অশ্লীলতা, তখন দেখবেন আপনার কান অনেক মজা পায়, মজার মধ্যে থাকে আপনার কান। যখন আপনি মিথ্যা বলেন তখন আপনার মুখ মজায় মজায় মিথ্যা বলে। কিন্তু যখন আপনি জেনা করেন বা কোনো একটা পাপে জড়ান, ওই পাপটা অনেক আপনার তৃপ্তির মনে হয়, অনেক আনন্দের মনে হয়, অনেক শান্তির মনে হয়। কিন্তু যেই মুহূর্তে পাপটা সংগঠিত হয়ে যায় ওই মুহূর্তে মনে হয়, ইস আমি তো আব্দুল্লাহ, আমি কেন পাপটা করলাম, আমি তো পাপটা না করলেও পারতাম। কি তাই না? এটা মনে হয় না? প্রত্যেকের সাথে কিন্তু এটা মিল আছে। কেন? ওই যে খান্নাস টাইপের যে জিন আছে ও আপনাকে ওয়াসওয়াসা দিয়ে ও পালিয়ে ও অপরাধটা আপনার উপরে চাপায় দেয়। কিন্তু সহযোগিতা করেছে কে? খান্নাস আপনাকে সহযোগিতা করেছে। ও সহযোগিতা করে দিয়ে পালায়। ও যখন সহযোগী থাকে তখন ওর সাথে আপনি মজার চলে মিশে যান, এমন ভাবে মিশে যান যখন আপনি অপরাধ করতেছেন, অপরাধ করার সময় অপরাধটা অনেক স্বাদের মনে হয়, অনেক তৃপ্তির মনে হয়, অনেক মজার মনে হয়। অপরাধটাকে অপরাধ মনে হয় না, কিন্তু অপরাধ সংগঠিত হয়ে যাওয়ার পরে ওলামায়ে কেরাম বলেছেন অপরাধটা হলো একটা কর্ম, অপরাধটা হলো একটা কাজ। এই কাজ যখন বাস্তবায়ন হয়ে যায়, গুনাহ যখন বাস্তবায়ন হয়ে যায়, তখন নিজের প্রতি নিজের ঘৃণা জন্ম হয়। ইস আমি তো পাপটা না করলেও পারতাম, ইস আমি তো গুনাহটা না করলেও পারতাম, ইস আমি তো অন্যায়টা না করলেও পারতাম। আপনি কি তখন আফসোস করে লাভ আছে? আপনি তো শয়তানের বান্দেগি করেছেন, শয়তানের দাসত্ব করেছেন। কেন জানেন? দেখেন আল্লাহ বলছেন আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস। এই সদর শব্দ থেকে মূলত এসেছে বুক, অর্থাৎ আত্মার মধ্যে, অন্তরের মধ্যে শয়তান বাসা বেঁধে নেয়। এমন ভাবে বাসা বেঁধে নেয়, আল্লাহ বলছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস। এটা বাসা বাঁধতে বাঁধতে ও এক সময় মানুষ শয়তানে পরিণত হয়। কেন? মানুষ শয়তানের মধ্য থেকে ওয়াসওয়াসা দিতে পারে, আবার জিন শয়তানের মধ্য থেকে ওয়াসওয়াসা দিতে পারে। তো মানুষ পাপ করতে 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 শয়তানের গোলামি করতে করতে, শয়তানের বান্দেগি করতে 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 ও ওর অন্তরটা, ও ওর দেহটা, ওর চোখটা, ওর কানটা, ওর মুখটা, ওর হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সব শয়তানের দাসত্বে লিপ্ত করে ফেলে। তখন ও পাপ করে, কিন্তু পাপকে পাপ আর মনে হয় না। ও গুনাহ করে, গুনাহকে গুনাহ মনে হয় না। তার কাছে শয়তান আশা লাগে না। ও মানুষ শয়তানে এমন ভাবে পরিণত হয়েছে যে ও নিজেই পাপে জড়িয়ে যায়। ওর কাছে জিন শয়তান আসার দরকার হয় না। কথা বুঝতে পেরেছেন? এই জন্য দেখেন এভাবে কোরআন মাজিদ থেকে সার নির্যাস গ্রহণ করতে হবে। তাওহীদের ইলমগুলো আমাকে আপনাকে অন্বেষণ করতে হবে। কোরআন মাজিদ থেকে শয়তান থেকে বিরত থাকার জন্য যে নসিহাতগুলো আছে এগুলো আমাকে আপনাকে গ্রহণ করতে হবে। এভাবে যদি আমরা তাফসীরের আলোচনা বহু ভিতরে ডিপলি আলোচনায় চলে যাই তাহলে আপনাদের আরও মনে হবে যে কোরআনের জ্ঞান অর্জন করা কতটা জরুরি, কোরআনের সাথে সংস্পর্শে থাকা কতটা জরুরি। কিন্তু দুঃখজনক হলো সত্য যে যখন আমরা আপনার বাড়িতে যাই, গিয়ে কোরআন মাজিদ চাই, কোরআন মাজিদ দেওয়ার সময় আপনারা সুন্দর করে গামছা দিয়ে কোরআন মাজিদ মুছে মুছে আমাদের কাছে দেন। কেন? এই কোরআন মাজিদ দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস আপনার বাড়িতে তিলাওয়াত করা হয় না, তাই না?
বাড়িতে তিলাওয়াত করা হয় না, আপনার ছেলে কোরআন মাজিদ পড়তে জানে না, আপনার মেয়েটা কোরআন মাজিদ পড়তে জানে না, আপনি নিজে কোরআন মাজিদ পড়তে জানেন না। এই জন্য মনে রাখার চেষ্টা করতে হবে আমাকে আপনাকে, সেটা হলো এই কোরআন মাজিদের সংস্পর্শে যত আমি আপনি আসতে পারবো তত আমি আপনি উপকৃত হতে পারবো। এই জন্য কোরআন মাজিদের ইলম আমাকে আপনাকে, কোরআন মাজিদের জ্ঞান আমাকে আপনাকে অর্জন করতে হবে। আপনার বাড়িতে লক্ষ লক্ষ টাকার দুনিয়াবি কিতাব থাকতে পারে, দুনিয়াবি বই থাকতে পারে, কিন্তু আপনার বাড়িতে কোরআন মাজিদের একটা তাফসির নাই, আপনার বাড়িতে সিরাতুর কোনো কিতাব নাই, আপনার বাড়িতে সাহাবীদের জীবনের উপরে কোনো কিতাব নাই, আপনার বাড়িতে হাদিসের কোনো কিতাব নাই, আপনার বাড়িতে কোরআন মাজিদের সংক্ষিপ্ত কোনো তাফসির আমরা পাই না, তাহলে আপনার সন্তান কিভাবে আলোকিত হবে? আপনার সন্তান কিভাবে নূর পাবে? আপনার সন্তান কিভাবে কোরআনকে হুদা হিসেবে গ্রহণ করবে? আপনার সন্তান কিভাবে কোরআনকে পার্থক্য, সত্য মিথ্যার পার্থক্যকারী হিসেবে গ্রহণ করবে? ও তো গ্রহণ করতে পারবে না, ও তো দলিল প্রমাণ হিসেবে, বুরহান হিসেবে গ্রহণ করতে পারবে না। তখন আপনার সন্তানকে যখন কোর্টে দাঁড় করানো হবে তখন সে 100 টাকার বিনিময়ে মিথ্যা সাক্ষী দিবে, মিথ্যা দলিল উপস্থাপন করবে। আপনার সন্তান 200 টাকার বিনিময়ে মিথ্যা দলিল উপস্থাপন করবে। এরকম টাকার বিনিময়ে মিথ্যুক দালাল, মিথ্যুক আজকে দেখা যাচ্ছে জামিনদার পাওয়া যায় না আমাদের সমাজে। কেন কেন এরকম বহু উদাহরণ দেওয়া যাবে যে পাপগুলা মানুষ করতেছে শুধুমাত্র কোরআনকে সত্য মিথ্যার পার্থক্যকারী ফুরকান হিসেবে গ্রহণ করতে পারে নাই, বুরহান হিসেবে গ্রহণ করতে পারে নাই, নূর হিসেবে গ্রহণ করতে পারে নাই, মাজিদ হিসেবে গ্রহণ করতে পারে নাই, হাকিম হিসেবে গ্রহণ করতে তারা আজকে ব্যর্থ হয়েছে সমাজের মানুষ। এই জন্য কোরআন মাজিদের ইলম, কোরআন মাজিদের জ্ঞানের বহু ঘাটতি আমাদের সমাজে আছে। এই জন্য তওবা করে আমাকে আপনাকে সর্বদা সর্ব অবস্থায় ফিরে আসার চেষ্টা করতে হবে। এখন আসেন, কোরআনের জ্ঞান অর্জন করা কি? সর্ব অবস্থায় মনে রাখতে হবে এটা ফরজ। এটা কি? কোরআনের জ্ঞান অর্জন করা আমাদের জন্য অত্যন্ত জরুরি, ফরজ। এই জন্য মনে রাখার চেষ্টা করতে হবে। তারপরে প্রথম নম্বর পয়েন্ট, কোরআন শিক্ষা অর্জন যে ব্যক্তি করে এবং কোরআন যে ব্যক্তি শিক্ষা দেয়। আজকে যদি আপনাদের উদ্দেশ্য থাকতো যে আমরা কোরআনের জ্ঞান অর্জন করার জন্য, কোরআনের ছাত্র হওয়ার জন্য, হাদিসের ইলম অর্জন করার জন্য আজকে এখানে এসেছি, আপনি কি জানেন এই যারা কোরআন মাজিদের ইলম বা শরীয়তের ইলম অর্জন করার জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়, কোরআন মাজিদের জ্ঞান অর্জন করার জন্য কোথাও যায়, তখন তার পায়ের নিচে ফেরেশতারা পাখা বিছিয়ে দেয়? আপনি কি এটা ফিল করেছেন? কথা বুঝেন না মনে হয়। কোরআন মাজিদের ছাত্র যারা আছে, কোরআন মাজিদ ও হাদিসের ইলম অর্জন করার জন্য যারা পথ অতিক্রম করে, মনে রাখার চেষ্টা করবেন তাদের পায়ের নিচে ফেরেশতারা পাখা বিছিয়ে দেয়। কিন্তু আমাদের উদ্দেশ্য তো হুজুর কি বক্তব্য দিয়ে যায়। এখন তো ওয়াজ মাহফিলগুলো রাজনৈতিক মঞ্চ হয়ে গিয়েছে, বক্তারা বিভিন্ন রকম রাজনৈতিক বক্তব্য 1 ঘন্টার মধ্যে দিয়ে বিভিন্ন রকম জিহাদি তিহাদি নাম টাম দিয়ে বিভিন্ন রকম ওই কত রকম মাইক টাইক গরম করে চলে যায়। এগুলো আমাদের কাছে ট্র্যাডিশন হয়েছে। এক সময় ছিল তাফসির মাহফিলগুলো জাল তাফসির, কিচ্ছা কাহিনী তাফসির, মিথ্যা তাফসির। আর এখন কোরআন মাজিদের এই বিশাল মঞ্চ, বিশাল আয়োজনগুলা হয়ে গিয়েছে বিভিন্ন রকম রাজনৈতিক মঞ্চ। কোরআন মাজিদের বিভিন্ন মঞ্চগুলা চমৎকার চমৎকার আয়োজনগুলো আজকে হয়ে গিয়েছে হুজুরদের বিভিন্ন কিচ্ছা কাহিনী, সিনেমার গল্প বলার একটা রমরমা জায়গা। এই জন্য এগুলো থেকে আমাকে আপনাকে বিরত থাকতে হবে। কোরআন মাজিদ শিক্ষা অর্জন করার জন্য যখন আপনি এখানে আসবেন, আপনার পায়ের নিচে ফেরেশতারা পাখা বিছিয়ে দেয়। মনে রাখার চেষ্টা করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। সর্বোত্তম হলো ওই ব্যক্তি যে নিজে কোরআন শিক্ষা অর্জন করে এবং অপরকে শিক্ষা দেয়। এই জন্য মনে রাখার চেষ্টা করতে হবে, যারা কোরআন শিক্ষার আয়োজন করেছে এবং যারা শিক্ষা অর্জন করার প্রচেষ্টা চালাচ্ছি, আমরা সর্বদা মনে রাখতে হবে আমরা হলাম সর্বোত্তম ব্যক্তি যদি আপনি নিয়ত করতে পারেন। নিয়ত না থাকলে কিন্তু আপনি আবার পারবেন না। এজন্য নিয়ত থাকতে হবে যে আমরা কোরআনের ইলম, কোরআনের জ্ঞান অর্জন করার জন্য আমরা এখানে এসেছি। অর্থাৎ যারা আজকে কোরআনের জ্ঞান দেওয়ার জন্য প্রচেষ্টা চালাচ্ছে, যারা জ্ঞান অর্জন করার জন্য এসেছি, রাসূলের ভাষায় সবাই হলো সর্বোত্তম। এই জন্য শ্রেষ্ঠ মানুষ হিসেবে যদি আমরা দুনিয়া এবং আখিরাত আখ্যা পেতে চাই, তাহলে আমাকে আপনাকে কোরআনের সাথে সংস্পর্শে থাকতে হবে, কোরআনের ইলম অর্জন করতে হবে। এরপরে আসেন, প্রকৃত কোরআন অর্থাৎ কোরআনের জ্ঞানী যারা, তারাই হলো আল্লাহওয়ালা, তারাই হলো নবীওয়ালা। অর্থাৎ কোরআনও বলেছে আল্লাহর বাণী, হাদিসও বলেছে আল্লাহর বাণী। মূলত কোরআন হাদিসের জ্ঞান যাদের মাঝে আছে, তারাই হলো আল্লাহওয়ালা, তারাই হলো নবীওয়ালা। যত আপনি আল্লাহওয়ালাদের সাথে বন্ধুত্ব করবেন, তত আপনার ঈমান বৃদ্ধিপ্রাপ্ত হবে। কেন? নেকির কাজ করার মাধ্যমে ঈমান বৃদ্ধিপ্রাপ্ত হয়, আর পাপের কাজ, গুনাহের কাজ করার মাধ্যমে ঈমান হ্রাসপ্রাপ্ত হয়, ঈমান কমে যায়। এই জন্য সর্বদা মনে রাখতে হবে যে ঈমানদার যারা আছে, আল্লাহওয়ালা যারা আছে, নবীওয়ালা যারা আছে, যাদের মাঝে কোরআনের প্রচুর ইলম আছে, হাদিসের প্রচুর প্রজ্ঞা আছে, তাদের সাথে বন্ধুত্ব করবেন, তাদের সাথে সংস্পর্শ ঘটাবেন, তাদের সাথে পারিবারিক সুসম্পর্কগুলো বজায় রাখবেন। তাহলে দেখবেন আপনার ঈমানও যদি একটু কমতি থাকে, তো আপনার ঈমানটা বৃদ্ধিপ্রাপ্ত হবে ইনশাআল্লাহ। এই জন্য প্রচেষ্টা চালাবেন। আর যত আপনি শয়তানের বন্ধুদের সাথে বন্ধুত্ব করবেন, তত আপনি পাপাচারে জড়াবেন। রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনার কোথায় একটা বন্ধু, সে শয়তানের বান্দেগি করে, সে সিগারেট খাচ্ছে, আপনাকে বলতেছে বন্ধু তুই একটা টান দিয়ে দেখ কেমন লাগে। এভাবে সমাজের যুবকরা আজকে সিগারেট খোর, মদ খোর, ঘুষখোর, জেনা করে পরিণত হচ্ছে। এই জন্য
শয়তানের বান্দেগি যারা করে, মূলত শয়তানের দাসত্ব যারা করে তাদের সাথে বন্ধুত্ব করবেন না। যারা আল্লাহর বান্দেগি করে, যার মধ্যে কোরআনের ইলম আছে, যাদের মধ্যে হাদিসের প্রজ্ঞা আছে, তাদের সাথে বেশি বেশি বন্ধুত্ব স্থাপন করার প্রচেষ্টা আমাকে আপনাকে অব্যাহত রাখতে হবে। তাহলে আমরা আল্লাহ ওয়ালাদের অন্তর্ভুক্ত হতে পারবো, নবী ওয়ালাদের সাথে অন্তর্ভুক্ত আমরা হতে পারবো। এরপরে আসেন বিশুদ্ধভাবে কোরআন তিলাওয়াত করা আমাদের জন্য অত্যন্ত জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে গুরুত্ব দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন এ ব্যাপারে গুরুত্ব দিয়েছেন। যেমন ওয়ারাতিলিল কোরআনা তারতিলা, তোমরা তারতিলের সাথে কোরআন মাজিদ তিলাওয়াত করো। আমাদেরকে মনে রাখতে হবে, আমাদের অনেকে বাংলা দেখে কোরআন মাজিদ পড়ে, অর্থাৎ আ ল হয়াকার মো দয়রসু আলহামদু পড়ে, নাউজুবিল্লাহ। এখানে হায়াউত্তি আর হায় হাওয়াজ, যদি আপনি একটু বিশুদ্ধভাবে পড়ার চেষ্টা না করেন, বাংলা দেখে পড়েন, তাহলে হাই হাওয়াজ হয়ে যাবে। আপনি যখন হা উচ্চারণ করবেন তখন অর্থের পরিবর্তন হয়ে যাবে। এই জন্য সবসময় আরবি দেখে পড়ার চেষ্টা করবেন, বাংলা দেখে পড়বেন না। বাংলা দেখে পড়লে অর্থের পরিবর্তন হয়ে যায়। এই জন্য ওলামায়ে কেরাম, বিশেষ করে সৌদি আরবের ওলামায়ে কেরাম লাজনার ফতোয়া অনুযায়ী মনে রাখবেন যে আরবি দেখে পড়ার চেষ্টা করবেন। যারা পড়তে পারে আলিফ হারফুন, লাম হারফুন, মিম হারফুন, আলিফে 10 নেকি, লামে 10 নেকি, মিমে 10 নেকি, বুঝতে পেরেছেন? অর্থাৎ যারা পড়তে পারে তাদের প্রত্যেকটা হরফের বিনিময়ে 10 নেকি করে পাবে। কিন্তু যারা পড়তে পারে না, আপনি আরবি দেখে দেখে পড়ার প্রচেষ্টা চালাচ্ছেন, আপনি ডবল নেকি পাবেন। সুবহানাল্লাহ। এ মুরব্বী চাচা, আপনি মনে করতেছেন আর একজন পড়ুক, আপনি শুনবেন, আপনি শুনেন, ভালো কাজ, কিন্তু আপনি পড়ার চেষ্টা করেন। এই চেষ্টা করলে আল্লাহ খুশি হয়। যত আপনি চেষ্টা করবেন তত আপনার ওই যে নেকি, যদি আমি পড়তে পারি আমার যদি 10 করে হয়, আপনি ডবল করে পাবেন। সুবহানাল্লাহ। এই জন্য চেষ্টা করতে হবে। তবে বাংলা দেখে পড়ার চেষ্টা করবেন না। বাংলা দেখে পড়লে অর্থের পরিবর্তন হয়ে যায় এবং কোরআন মাজিদ পড়ার প্রচেষ্টা আর থাকে না। এই জন্য বাংলা উচ্চারণ পড়বেন না, অনুবাদ পড়বেন, উচ্চারণ পড়বেন না, অনুবাদ পড়ার চেষ্টা করবেন। আর উচ্চারণটা আপনি আরবি দেখে দেখে যতটুকু সম্ভব ট্রাই করবেন, চেষ্টা করবেন, যতটুকু বিশুদ্ধভাবে পড়া যায় বেশি বেশি চর্চা করবেন। যদি চেষ্টা না করে ভুল পড়েন, এটা আবার উচিত হবে না। তবে প্রচেষ্টা বেশি বেশি আমাকে আপনাকে চালাতে হবে। কোরআন মাজিদ তিলাওয়াত করার ক্ষেত্রে এটা আমাকে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, তার তিলের সাথে কোরআন মাজিদ তিলাওয়াত করার প্রচেষ্টা চালাতে হবে। এরপরে আসেন, কোরআন ওয়ালাদের সাথে ঈর্ষা করা যায়। তার মানে আমার ভাইয়ের 2টা সূরা মুখস্থ, আমি 3টা সূরা মুখস্থ করব। অমুকের ছেলে হাফেজ হয়েছে, আমার ছেলেকে আমি হাফেজ বানাবো। কিন্তু এটা না করে আপনি কি করেন, অমুকের ছেলে হাফখানায় পড়াচ্ছে, সে কোনো একটা অপরাধ করেছে, আপনি অপরাধটা একটা বড় করে হাইলাইট করে প্রচার করেন যে অমুকে হাফেজ হয়েও এই অপরাধটা করে। আরে ভাই, মানুষ মাত্র অপরাধ হতে পারে, মানুষ মাত্র ভুল হতে পারে, অন্যায় হতে পারে। ও হাফেজ বলে কি ওর অন্যায় হবে না? হতে পারে, মানুষ মাত্র ভুল হতে পারে। তো আপনি এটা রটাচ্ছেন কেন? আপনি এটা অপপ্রচার করতেছেন কেন? অপপ্রচার না করে বরং আপনি যদি পাপটাকে গোপন করতে পারেন, আপনি প্রকৃত উত্তম মানুষ হতে পারবেন। এজন্য হয়তো সে হাফেজ হয়েছে, হয়তো সে আলেম হয়েছে, কিন্তু তার ভুলটা হয়তো আপনার কাছে বেশি ধরা পড়ে। কিন্তু মনে রাখার চেষ্টা করতে হবে, ঈর্ষা আপনি করবেন, হিংসা করে তাকে দূরে সরিয়ে দিবেন না, অপপ্রচার করবেন না, অপবাদ দিবেন না, মিথ্যাচার করবেন না, বরং আপনি ঈর্ষা করতে পারেন যে অমুকে তো ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় সে ভালো রেজাল্ট করেছে, আমার সন্তানটাকেও আমি ওই অমুক জায়গায় হাফেজ বানাবো, আমার সন্তানটাকেও আমি আলেম বানাবো। এভাবে আপনি ঈর্ষা করতে পারেন। কোরআন ওয়ালাদের সাথে ঈর্ষা করবেন, আলেমদেরকে নিয়ে ঈর্ষা করবেন যে আল্লাহ অমুককে তুমি এত বড় আলেম বানিয়েছো, আল্লাহ তুমি আমার ছেলেটাকে আলেম বানাও, আল্লাহ আমার এলাকার অমুকের ছেলে এত ভালো হাফেজ, আল্লাহ তুমি আমার ছেলেটাকেও এরকম ভালো হাফেজ বানাও। আপনি আল্লাহর কাছে চাইবেন আপনার ছেলেকে নিয়ে, আপনি আল্লাহর কাছে চাইবেন আপনার মেয়েকে নিয়ে। এভাবে আপনি ঈর্ষা করতে পারেন। ইসলামে নিষেধ করা হয় নাই, ঈর্ষা করা জায়েজ আছে এবং উচিত। যার যত বেশি কোরআনের জ্ঞান, কোরআনের ইলম আছে, এটাকে কেন্দ্র করে আমাদেরকে চাওয়া দরকার, আমাদেরকে আল্লাহর কাছ থেকে চাওয়া দরকার। আপনি বেশি বেশি চাইবেন, নিজের জন্য চাইবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, আল্লাহ তুমি আমাকে উপকারী জ্ঞান দান করো, তুমি আমাকে উপকারী বিদ্যা দান করো। ওয়া আমালান মুতাকাব্বালা, ওই জ্ঞানের আলোকে এমন আমল করা তৌফিক দান করো যে আমলটা কবুলযোগ্য, যে আমলটা বাতিল হবে না। ওয়া রিজকান তাইয়্যিবা, আল্লাহ তুমি আমাকে এমন রিজিক দান করো যে রিজিকটা হবে তাইয়্যিবা, যে রিজিকটা হবে হালাল, যে রিজিকটা হবে পবিত্র। সুবহানাল্লাহ। চাইছেন কোনো সময় আপনি আল্লাহর কাছে? আপনি তো চান নাই, আমি তো চাইতে দেখি নাই কোনো সময় আপনাকে। এজন্য চাইতে হবে আল্লাহর কাছে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া আমালান মুতাকাব্বালা ওয়া রিজকান তাইয়্যিবা। আপনি
আপনি আল্লাহর কাছে চাইবেন, সবসময় উপকারী জ্ঞান চাইবেন, এমন আমল করা তৌফিক চাইবেন যে আমল বাতিল হবে না, যে আমলটা কবুলযোগ্য, এমন রিজিক চাইবেন যে রিজিকটা হবে তয়্যিবা, যে রিজিকটা হবে হালাল, যে রিজিকটা হবে পবিত্র। কোরআন পরিপূর্ণ হেফাজত করা জরুরি। কোরআনের হেফাজত করার প্রচেষ্টা চালাতে হবে আমাকে আপনাকে। যত বেশি আপনি হাফেজ বানাবেন, তত আপনি আল্লাহর বাণীটা সমাজে প্রতিষ্ঠার জন্য এবং হেফাজতের জন্য আপনি প্রচেষ্টা চালালেন। এজন্য ওলামায়ে কেরাম বলেছেন আপনাকে এই প্রচেষ্টা চালাতে হবে কোরআনের হেফাজত করার জন্য। তার মানে যত বেশি আপনি হাফেজ বানাবেন, তত বেশি কোরআনের হেফাজত হবে। এই মুসাহাফ হয়তো একদিন কেউ মুছে ফেলতে পারে বা পুড়িয়ে ফেলতে পারে বা নিঃশেষ করে দিতে পারে, তবে যত বেশি আপনি হাফেজ বানাবেন, তত কোরআনের হেফাজত বেশি বেশি হবে। এজন্য হাফেজ বানানোর জন্য প্রচেষ্টা চালাবেন আপনার সন্তানকে, আপনার ছেলেকে, আপনার মেয়েকে, আপনার পরিবারের সদস্যদেরকে। এরপরে আসেন বেশি বেশি কোরআন মাজিদ তিলাওয়াত করার প্রচেষ্টা চালাতে হবে। ওই পরিবারে যত বেশি, তার মানে যে পরিবারে যত বেশি কোরআন মাজিদের তিলাওয়াত করা হয়, ওই পরিবার থেকে শয়তান তত বেশি দূরে থাকে। কিন্তু দুঃখজনক হলো সত্য যে আপনার পরিবারে শয়তান এত বাসা বাঁধতে পারে কেন? আপনার পরিবারে দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর কোরআন মাজিদ তিলাওয়াত করা হয় না। শুধু বাপ মনে গিয়েছে বাবার পাশে বসে কোরআন মাজিদ পড়ানোর জন্য কোরআন, এটা আপনি মনে করিয়েন না। বাড়িতে বেশি বেশি কোরআন মাজিদ পড়তে হবে। কিন্তু আমাদের সমাজে বেদাতি পদ্ধতি আছে, কেউ মারা গেলে লাশের পাশে বসে বসে কোরআন মাজিদ পড়ায়। এই প্রথা বাদ দিতে হবে, এই প্রথা বর্জন করতে হবে। মানুষ মারা গেলে তার পাশে বসে কোরআন মাজিদ পড়ে লাভ কি? কথা বুঝেন না মনে হয়? কোরআনকে এই জন্য নাজিল হয়েছে মরা মানুষের পাশে বসে পড়ার জন্য। কোরআনকে এই জন্য নাজিল হয়েছে যে মৃত ব্যক্তির পাশে, কবরের পাশে বসে কোরআন মাজিদ পড়ার জন্য। এটা মোটেও উচিত না, এটা মোটেও চলবে না, এটা বেদাতি পদ্ধতি। এই পদ্ধতি বর্জন করতে হবে। বাড়িতে কোরআন মাজিদ পড়েন, বাড়িতে বেশি বেশি আপনার সন্তানের জন্য। আসলে লজ্জার বিষয় কি জানেন? আপনার সন্তান সকাল 8টা একটা প্রাইভেট, সকাল 9টা আর একটা প্রাইভেট, 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত স্কুল, আবার মাগরিবের পরে অনলাইন প্রাইভেট, অনলাইন কোচিং করতে 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 আপনার সন্তানের জন্য আপনি 10 মিনিট সময় কোরআন মাজিদের জন্য রাখেন না। তো আপনার সন্তান কোরআনের জ্ঞান অর্জন করবে কিভাবে? আপনার সন্তান হাদিসের জ্ঞান অর্জন করবে কিভাবে? আপনার সন্তান সিরাতের জ্ঞান অর্জন করবে কিভাবে? করতে পারবে না। তো তার জ্ঞান থাকবে ওই টিভি সিনেমা, তার জ্ঞান থাকবে বিভিন্ন নায়ক নায়িকাদের নিয়ে, তার জ্ঞান থাকবে বিভিন্ন খেলা খেলোয়াড়দেরকে নিয়ে। কেন? তাকে তো আপনি কোরআনের জ্ঞান দেন নাই, তাকে তো আপনি হাদিসের জ্ঞান দেন নাই। তার তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোনো ভালোবাসা জন্মে না। তার ভালোবাসা কার জন্য? অমুক খেলোয়াড়ের জন্য। দেখবেন অমুক খেলোয়াড়ের যে দেশে থাকে, ওই দেশের পতাকা আপনার এলাকায় ওই ডুমনি পাতিরা বাজারে দেখবেন বিশাল, বাজারের এক মাথা থেকে আর এক মাথা পর্যন্ত বিশাল অমুক তমুক দেশের পতাকা টানায় রাখে। আর সেখানে আপনার ছেলেটা আবার নাম খোদাই করে করে লিখে। এ কতটা মূর্খ হলে এই কাজ করতে পারে? আপনার ছেলেকে বলবেন যে ও যে খেলোয়াড়কে ভালোবাসে, ও যে দেশকে ভালোবাসে, পতাকা টানালো ওই দেশে যাওয়ার জন্য। দেখবেন আপনার ছেলের ওই দেশের ভিসা ওই দেশের সরকার দিবে না। কেন জানেন? ওই দেশের সরকার আপনার ছেলেকে ফকির মনে করে, আপনার ছেলেকে থার্ড কান্ট্রির একজন গরিব, একটা অসহায়, একটা বেকার ছেলে মনে করে। ও জানে যে ওরা পাগল ছাগল। আপনি ওই দেশে যাওয়ার জন্য আপনার ছেলের অ্যাকাউন্টে 40-50 লক্ষ টাকা দেখানো লাগবে, তারপরে আপনার ছেলে যেতে পারবে, তাছাড়া আপনার ছেলে যেতে পারবে না। আপনারা অর্থাৎ আমাদের বাপদাদারা আজীবন ব্রিটিশের গোলামি করেছে, আর আমাদের সন্তানরা কোরআন হাদিসের জ্ঞান না থাকার কারণে তারা আজকে এই পশ্চিমার গোলামি করার জন্য, আজকে তাদের শরীয়তের জ্ঞান না থাকার কারণে তারা উঠে পড়ে লেগে বসেছে। এজন্য তারা বাজারের এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত পশ্চিমাদের নামে পতাকা টানায় আর মনে করে যে আমি তো মুখকে ভালোবাসি, তো মুখকে ভালোবাসি। কিন্তু তারা কালিমার জন্য, তারা কোরআন হাদিসের জন্য কোনো প্রচেষ্টা চালাতে পারে না। তাহলে আগামীর যে ভবিষ্যৎ প্রজন্ম আসছে, এই ভবিষ্যৎ অন্ধ প্রজন্ম, এই ভবিষ্যৎ বোকা প্রজন্ম, এই ভবিষ্যতের মূর্খ প্রজন্মকে যে আপনি রেখে যাচ্ছেন, তারা কিভাবে শরীয়ত প্রতিষ্ঠা করবে? তারা কিভাবে দ্বীন ইসলাম প্রতিষ্ঠা করবে? তারা কিভাবে দ্বীন ইসলাম বাস্তবায়ন করবে? তাদের মাঝে না আছে কোরআন হাদিসের জ্ঞান, তাদের মাঝে না আছে শরীয়তের জ্ঞান, তাদের মাঝে না আছে আল্লাহ ভীতি, তাদের মাঝে না আছে রাসূলের প্রতি কোনো ভালোবাসা। তাহলে এই যে প্রজন্ম আপনি রেখে যাচ্ছেন, এই প্রজন্ম কিভাবে দুনিয়াতে চলবে? তারা কিভাবে আখিরাতের জন্য তাদের পরবর্তী প্রজন্ম রেখে যাবে? আপনি কি চিন্তা করেছেন? আপনি কি ভেবে দেখেছেন? আমি কিভাবে বুঝাই আপনাকে? এই জন্য কোরআন মাজিদের জ্ঞান, কোরআনের ইলম আপনার বাড়িতে চর্চা করতে হবে, আপনার পরিবারে চর্চা করতে হবে, আমাদের নিজেদের মধ্যে বাস্তবায়নের প্রচেষ্টা চালাতে হবে। যত আপনি দূরে থাকবেন, তত আপনি পরকালে অসহায়ত্ব বরণ করবেন। যত আপনি দূরে থাকবেন, তত আপনার মৃত্যুর সময় অসহায়ত্ব বরণ করতে হবে। আপনার ছেলে আপনার জানাজা সালাত পড়াতে পারে না, এর চাইতে কষ্টের আর কি আছে? কিন্তু আপনি এটাকে কষ্ট মনে করেন না। ওই যে মসজিদে একটা হুজুর ভাড়া করে রেখে দিয়েছেন, হুজুর আপনার জানাজা পড়াবে। কথা বুঝেন না মনে হয়? খারাপ লাগতেছে শুনতে, কষ্ট লাগতেছে শুনতে, ব্যথা লাগতেছে। ব্যথা লাগুক আপনার, আমি চাই আপনার ব্যথা লাগুক, আপনি পরিবর্তন হন। কেন আপনি কোরআন মাজিদের ইলম অর্জন করেন না? কেন আপনার পরিবারে হাদিসের চর্চা নাই? কেন আপনার সন্তান জুমার দিন সবার শেষে মসজিদে যায়? কেন আপনার সন্তান শরীয়তের ইলম, শরীয়তের জ্ঞান থেকে দূরে? আপনি বাবা, আপনার কারণে। এই জন্য আপনাকে প্রচেষ্টা চালাতে হবে। আপনি বাড়িতে বসে আছেন, আপনার ছেলেকে বলতেছেন আপনার পাওনাদার বাড়িতে আসলে যে আব্বু বাইরে গিয়ে বলো যে তোমার আব্বু বাড়িতে নেই, তো আপনি আপনার ছেলেকে কি শিখালেন?
মিথ্যা শেখালেন, তো আপনার জীবনে গায়রত হবে যে আমার ছেলেকে কখনো সত্য বলতে বলতে পারবেন না। কেন বলতে পারবেন না? গায়রত নাই, আপনি তো মিথ্যা বলা শেখালেন আপনার সন্তানকে। এই জন্য পরিবারের শরীয়তের চর্চা, দ্বীন ইসলামের চর্চা, তাওহীদের চর্চা আমাকে আপনাকে অব্যাহত রাখতে হবে। কোরআন হাদিসের ইলম, কোরআন হাদিসের জ্ঞান পরিবারে বাস্তবায়ন করার জন্য আমাকে আপনাকে আপ্রাণ প্রচেষ্টা চালাতে হবে। ফজিলত কি হতে পারে দেখেন, কোরআন তিলাওয়াতকারী মুমিন মর্যাদার দিক দিয়ে শ্রেষ্ঠ, দুনিয়াতেও শ্রেষ্ঠত্ব অর্জন করবে, আখিরাতেও শ্রেষ্ঠত্ব অর্জন করবে। কিন্তু আমাদের সমাজের মূর্খ সমাজের দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত মানুষগুলো এরা বলে কি জানেন, যদি কোনো বাবা তার সন্তানকে হিফজখানায় পড়ায়, বলে তোর ছেলেকে ফকির বিদ্যা শেখাচ্ছিস কেন? কি বলে না এই কথা? বলে না সমাজের মানুষ, এরা নাকি আবার সুশীল সমাজের মানুষ, এরা নাকি আবার শিক্ষিত সমাজের মানুষ। যদি কোনো সন্তানকে হাফেজ বানায়, আলেম বানায় কোনো বাবা মা, তাহলে তাদেরকে কটাক্ষ করে বলে তোর সন্তানকে ফকিরি বিদ্যা শেখাচ্ছিস কেন? কোরআন মাজিদ ফকিরি বিদ্যা, কোরআন মাজিদের এই ইলম ফকিরি বিদ্যা। আপনার কাছে এটা বলা মানে কোরআনকে অপমান করা, এটা বলা মানে কোরআনের শান মান ইজ্জতকে নিয়ে হাসি ঠাট্টা তামাশা করা। এটা কোনো মুমিনের কাজ হতে পারে না, এটা কোশ্চিন কালো কখনো বলবেন না। আপনি ডাক্তার হন, আমি নিষেধ করি না, আগে কোরআন মাজিদের জ্ঞান অর্জন করতে হবে। আপনি ইঞ্জিনিয়ার হন, আমি নিষেধ করি না, আগে কোরআন মাজিদের জ্ঞান অর্জন করতে হবে। আপনি পুলিশ হন, আমি নিষেধ করি না, আগে কোরআন মাজিদের জ্ঞান অর্জন করতে হবে। আপনি দুনিয়াবী শিক্ষায় যে শিক্ষা অর্জন করেন না কেন, সে শিক্ষা আপনি অর্জন করতে পারেন, আগে কোরআনের জ্ঞান অর্জন করতে হবে। আপনি মুদিখানার দোকানদারি করেন, আমি নিষেধ করি না, আগে কোরআন মাজিদের জ্ঞান অর্জন করতে হবে, হাদিসের জ্ঞান অর্জন করতে হবে। যদি আপনার জ্ঞান থাকে, তাহলে আপনি যখন দোকানদারি করবেন তখন কাউকে ঠকানোর চিন্তা থাকবে না, ওজনে বা পরিমাপে কম দেওয়ার চিন্তা থাকবে না। কিন্তু যদি জ্ঞান না থাকে, তো শয়তান আপনাকে বলবে তুই একটু ওজনে কম দে, চাউলে ওজনে কম দিবেন, ডাউলে ওজনে কম দিবেন, তেলে ভেজাল দিবেন, চাউলে ভেজাল দিবেন। এই জন্য সর্ব অবস্থায় মনে রাখার চেষ্টা করতে হবে, যত আপনি কোরআন মাজিদের ইলম অর্জন করবেন, জ্ঞান অর্জন করবেন, চর্চা করবেন, তত আপনি কি করতে পারবেন, তত আপনি কোরআনের সংস্পর্শে থাকার কারণে আপনার মান মর্যাদা ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বৃদ্ধি প্রাপ্ত হবে। এই জন্য আমাকে আপনাকে সর্বদা প্রচেষ্টা চালাতে হবে। এরপর আসেন, কোরআন তিলাওয়াতকারী যে ব্যক্তি আছে, এই কোরআন তিলাওয়াতকারী যে দুনিয়াতে উপকার লাভ করে এবং আখিরাতে উপকৃত হতে পারবে কিভাবে? যে ব্যক্তির যত বেশি কোরআন মাজিদ মুখস্থ, ওই ব্যক্তি কিয়ামতের মাঠে যখন দাঁড়াবে তখন তাকে বলা হবে ওরাতিল, তুমি তিলাওয়াত করো। ও তিলাওয়াত করবে আর ওর মর্যাদা বাড়বে, ও তিলাওয়াত করবে আর ওর মর্যাদা বাড়বে, বাড়তে 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 জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। তখনও বলবে আল্লাহ, আমার যে বাবা মা আমাকে হাফেজ বানিয়েছে, আল্লাহ আজকে আমি তাদেরকে সাথে নিয়ে জান্নাতে যেতে চাই। সুবহানাল্লাহ। কি কোরআন আপনাকে উপকার করলো না ক্ষতি করলো? কোরআন আপনাকে উপকার করলো না ক্ষতি করলো? কোন হাফেজ দেখেছেন তার বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে? কোন আলেম দেখেছেন তার বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে? দুনিয়াতে আপনাকে উপকৃত করবে, আখিরাতেও আপনাকে উপকৃত করবে। বহু জায়গায় বক্তব্য দিতে গেলে অনেক মুরব্বীরা বলে হুজুর একটু বিরুল ওয়ালিদাইনের উপরে বক্তব্য দিয়েন, তার মানে সন্তানের উপর পিতামাতার কি দায়িত্ব এবং কর্তব্য। কিন্তু আমি মনে করি এ ব্যাপারে বক্তব্য শোনার আগে প্রত্যেক বাবা মার উচিত সন্তানের উপর পিতামাতার কি দায়িত্ব এবং কর্তব্য এ ব্যাপারে জানা। কথা বুঝেন না মনে হয়? প্রত্যেক বাবা মার উচিত সন্তানের উপর পিতামাতার কি দায়িত্ব এবং কর্তব্য এ ব্যাপারে ইলম অর্জন করা, এ ব্যাপারে জানা অত্যন্ত জরুরি। যদি আপনি না জানেন তাহলে কিন্তু আপনি দুনিয়াতে উপকৃত হতে পারবেন না, আখিরাতেও আপনার সন্তান আপনাকে জাহান্নামে যাওয়ার জন্য আপনাকে জাহান্নামে যাওয়ার জন্য বলবে আজকে আমি আমার বাবাকে না নিয়ে একা একা জাহান্নামে যাব না। এই জন্য আমাকে আপনাকে প্রচেষ্টা চালাতে হবে। কোরআনের ইলম, কোরআন আপনাকে আমাকে দুনিয়াতে মর্যাদা বাড়াবে, কোরআন হাদিস আপনাকে আমাকে আখিরাতে মর্যাদা বাড়াবে। কিয়ামতের মাঠে সবাই যখন নফসি নফসি করবে, কিয়ামতের মাঠে সবাই যখন উলঙ্গ অবস্থায় দিক বিদিক ছোটাছুটি করবে, কিয়ামতের মাঠে সবার মাথার নিকটবর্তী জায়গায় সূর্য চলে আসবে, ঘামের মধ্যে হাবুডুবু খাবে, উলঙ্গ অবস্থায় দিক বিদিক ছোটাছুটি করছে, বাবা তার সন্তানকে চিনে না, সন্তান তার বাবাকে চিনতে পারবে না। এই কঠিন ভবিষ্যৎময় পরিস্থিতিতে কিয়ামতের মাঠে যখন সবাই নফসি নফসি করতেছে, তখন দেখতে পাবে ওই দূরে একজন নারী এবং একজন পুরুষ দাঁড়িয়ে আছে, যাদের মাথায় নূরের মুকুট পরানো, ঝলঝল করতেছে, আলোয় আলোকিত হয়ে আছে। তখন এই কিয়ামতের মাঠের বিভীষিকাময় পরিস্থিতির যে মানুষগুলা নফসি নফসি করছে, এরা জিজ্ঞাসা করবে ফেরেশতাদের তারা কারা? আজকে আমরা এই কঠিন অবস্থার মধ্যে আছি, কিন্তু তারা পোশাক পরিহিত অবস্থায়। আজকে আমরা কঠিন অবস্থায় আছি, কিন্তু তাদের মাথায় নূরের মুকুটগুলা ঝলঝল করতেছে। তখন ফেরেশতারা বলবে তারা হলো একজন হাফেজে কোরআনের পিতা ও মাতা। সুবহানাল্লাহ। কি বুঝলেন? আশা জাগে অন্তরে, কিয়ামতের মাঠে সবাই নফসি নফসি করবে আর আপনি আলোকিত অবস্থায় থাকবেন। কিয়ামতের মাঠে সবাই নফসি নফসি করতেছে, আপনি পোশাক পরিহিত অবস্থায় সম্মানের জায়গায় আছেন। কিয়ামতের মাঠে বিভীষিকাময় পরিস্থিতিতে এই যে মর্যাদা লাভের আকাঙ্ক্ষা, এই যে মর্যাদা লাভের প্রচেষ্টা আপনাকে আমাকে দুনিয়াতেই করতে হবে। এই পরীক্ষার জায়গায় যদি আমি আপনি এভাবে প্রচেষ্টা না চালাই, তাহলে আগামী ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু আমার আপনার ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে তারা পথভ্রষ্ট হয়ে যাবে, তারা দুনিয়াবে শিক্ষায় শিক্ষিত হয়ে তারা আখিরাত ভুলে যাবে।
জান্নাতের আকাঙ্ক্ষা থাকবে না। আমি অধিকাংশ বাবা মাকে দেখেছি বোনের জমি ফাঁকি দিয়ে সন্তানদের জন্য রেখে যেতে। আমি অধিকাংশ বাবা মাকে দেখেছি ফুফুর জমি ফাঁকি দিয়ে সন্তানদের জন্য রেখে যেতে। আমি বিভিন্ন বাবা মাকে দেখেছি ভাইয়ের জমি ফাঁকি দিয়ে তার সন্তানের জন্য রেখে যেতে। আমি বিভিন্ন বাবা মাকে দেখেছি তারা সম্পদে অর্থাৎ ওজনে বা পরিমাপে কম দিয়ে সন্তানের জন্য রেখে যেতে। কিন্তু আমি দেখি নাই কোনো সন্তানকে সম্পদ হিসেবে রেখে যেতে, বরং সন্তানের জন্য সম্পদ রেখে যেতে দেখেছি, কিন্তু সন্তানকে সম্পদ হিসেবে রেখে যেতে দেখি নাই। কোনোদিন আমি দেখি নাই যে আপনি আপনার ছেলেটার হাতটা ধরে তাহাজ্জুদের সালাতে উঠিয়েছেন, উঠিয়ে 2 রাকাত সালাত আদায় করিয়েছেন। আমি কোনোদিন দেখি নাই যে আপনার ছেলেকে হাতটা ধরে ফজরের সময় ঘুটঘুটি অন্ধকারে রাতের মধ্যে মসজিদে পানি নিয়ে যাওয়ার জন্য। আমি দেখি নাই কোনোদিন জুমার দিন আজানের আগে আপনি আপনার ছেলেটার হাতটা ধরে মসজিদ পানি নিয়ে গেছেন। আমি কোনোদিন দেখি নাই যে আপনার ছেলেকে আপনি জান্নাতের আশা জুগিয়েছেন যে আব্বু তোমাকে জান্নাতুল ফিরদাউসে যেতে হবে, আব্বু তোমাকে রাইয়ান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে হবে, আব্বু তোমাকে রাসূলের সাথে জান্নাতে থাকতে হবে। আমি এমন কোনো আশা আকাঙ্ক্ষা উদ্দীপনা আপনার মাঝে দেখি নাই। এজন্য আমি ব্যথিত হয়েছি, আমি কষ্ট পেয়েছি যে আমি দেখি নাই কোনোদিন যে আপনি আপনার সন্তানকে পাশে বসিয়ে বলেছেন যে আব্বু তোমাকে কিয়ামতের মাঠে মিজানের পাল্লা, নেকির পাল্লা ভারী হতে হবে, পাপীর পাল্লা হালকা হতে হবে। আব্বু কিয়ামতের মাঠে তোমাকে আমলনামা ডান হাতে পেতে হবে। এমন কোনো ইচ্ছা আশা উদ্দীপনা আমি আপনার সন্তানকে কখনো আপনি বাবা হিসেবে দিতে দেখি নাই। বরং আমি দেখেছি আপনার সন্তানের জন্য আপনি জমি চুরি করে সন্তানের জন্য রেখে গিয়েছেন, ফুফুর জমি, বোনের জমি, ভাইয়ের জমি ফাঁকি দিয়ে চুরি করে সন্তানের জন্য রেখে গিয়েছেন। কিন্তু আমি কোনোদিন দেখি নাই যে আপনি আপনার সন্তানকে, আপনি আপনার প্রতিবেশীদেরকে বা আপনি আপনার পরিবারের অধীনস্থ যারা আছে তাদেরকে আপনি এভাবে কখনো শিক্ষাগুলা দিয়েছেন, আমি দেখি নাই। তাহলে আপনি কি ব্যর্থ পিতা? আপনি তো সফল পিতা হতে পারেন নাই। সফল পিতা হওয়ার জন্য আমাকে আপনাকে প্রচেষ্টাগুলো চালাতে হবে। আমাকে আপনাকে সন্তানদেরকে ইচ্ছা, আশা, উদ্দীপনা, আগ্রহগুলা জাগিয়ে দিতে হবে। এটা বাবা হিসেবে আপনার দায়িত্ব, এটা অভিভাবক হিসেবে আপনার দায়িত্ব। যদি আপনি দায়িত্ব অবহেলা করেন তাহলে আপনার পরবর্তী প্রজন্ম তারা কিন্তু পথভ্রষ্ট হয়ে যাবে। তারা আপনাকে মূল্যায়ন করবে না, তারা আপনাকে অবজ্ঞা করবে, তারা আপনাকে দাম দিবে না। এই জন্য আপনি পরিবার প্রধান হিসেবে আপনাকে এই শরীয়তের বিষয়গুলা মূল্যায়ন করতে হবে। পাপকে পাপ মনে করতে হবে, গুনাহকে গুনাহ মনে করতে হবে, নেকিকে নেকি মনে করতে হবে এবং নেকির জন্য, সওয়াবের জন্য আমাকে আপনাকে প্রচেষ্টা চালাতে হবে। যদি আমরা প্রচেষ্টা না চালাই তাহলে কিন্তু আমরা অপরাধীদের খাতায় আমাদের নামগুলো চলে আসবে। এই জন্য প্রথমে মনে রাখতে হবে আমাদের যে কোরআন আমাকে আপনাকে দুনিয়াতে যেমন সম্মানিত করবে, উপকৃত করবে, সেম একইভাবে আখিরাতে আমাদের মর্যাদা বাড়াবে। এরপরে আসেন গাফেলদের তালিকা থেকে আমাদের নামগুলা কেটে যাবে। যত আমরা কোরআনের ইলম, কোরআনের জ্ঞান অর্জন করব তত গাফেলদের খাতা থেকে আমাদের নাম কেটে যাবে এবং কোরআন মাজিদ কিয়ামতের মাঠে আমাদের জন্য সুপারিশ করবে। যত বেশি কোরআন মাজিদ আপনার মুখস্থ থাকবে তত বেশি আমাকে আপনাকে সুপারিশ করবে। এবং কোরআন মাজিদের ইলম যে অর্জন করে ওই অন্তর কখনো জাহান্নামে পুড়বে না। এই জন্য কোরআন মাজিদের ইলম আমাকে আপনাকে অর্জন করতে হবে। জ্ঞান অর্জন করার জন্য আমাকে আপনাকে প্রচেষ্টা চালাতে হবে। এরপরে আসেন তিলাওয়াতের। যখন আপনি বেশি বেশি কোরআন মাজিদ তিলাওয়াত করবেন আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয় এবং কিছু কিছু জায়গা আছে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কথার জবাব দেয়। যখন আপনি তিলাওয়াত করেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার কথার জবাব দেয়। যেমন আপনি যখন পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কথার জবাব দেয়। জবাব দিয়ে বলে হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করলো। কিন্তু দুঃখজনক হলো সত্য যে আপনি তো কোরআন মাজিদের A to Z কিচ্ছু বুঝেন না। কোরআন মাজিদের মধ্যে কি তিলাওয়াত করেন কিছুই জানেন না। কিন্তু যখন আমরা মক্কা মদিনা সফরে থাকি তখন আমরা দেখেছি যে আরাবিয়ানরা তিলাওয়াত করলে পিছনের মুসল্লিরা কান্নাকারি করে, অঝরে কান্নাকারি করে। কিন্তু দুঃখজনক হলো সত্য যে আমাদের ইমাম সাহেব তিলাওয়াত করে আর আমরা পিছনে দুনিয়াবি চিন্তা করি। ইমাম সাহেব পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমরা চিন্তা করি মসজিদের বাইরে কয় টাকা ইনকাম করলাম, কয় টাকা উপার্জন করলাম। ইমাম সাহেব পড়ে আর রহমানির রহিম, আমরা চিন্তা করি আজকে বাড়িতে গিয়ে কিভাবে মেহমানদারিতা করব। সুতরাং আমাদের তিলাওয়াতে কোনো মনোযোগ নাই। তিলাওয়াতের মধ্যে আমরা কি তিলাওয়াত করি কিছুই বুঝি না, কোনো কিছু আমাদের জানা বোঝার মধ্যে নাই। এই জন্য আমাদের সালাত আমাদের ব্যক্তি জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবনে কোনো প্রভাব ফেলে না। তিলাওয়াতের মাধ্যমে সাকিনা অর্জন করা যায়। সাকিনা মানে হৃদয়ের প্রশান্তি, আত্মার প্রশান্তি। আমাদের হৃদয় প্রশান্তি শূন্য, হৃদয়ে প্রশান্তি নাই, শুধু হতাশা, হৃদয়ে টেনশন, হৃদয়ে জ্বালা, কষ্ট, ব্যথা, এগুলো আজকে আমাদের মাঝে কিন্তু প্রচুর আছে। যদি আপনি হৃদয়ে আলো অনুভূত হতে চান, হৃদয়ে যদি আপনি তৃপ্তি পেতে চান, হৃদয়ে যদি আপনি শান্তি পেতে চান, তাহলে আমাকে আপনাকে সর্ব অবস্থায় মনে রাখতে হবে যে কোরআন মাজিদের ইলম আমাকে আপনাকে অর্জন করতে হবে। কেন জানেন? কোরআনটা হলো সাকিনা, কোরআনটা আমাদের হৃদয় আলোকিত করে। যত বেশি আপনি কোরআন মাজিদের ইলম অর্জন করবেন তত আপনার হৃদয় প্রশস্ত হবে, হৃদয়ে শান্তি আপনি ফিরে পাবেন। এই জন্য কোরআন মাজিদকে বলা হয়েছে সাকিনা। সুতরাং
কোরআন মাজিদ যত আপনি তেলাওয়াত করবেন, সাকিনা আপনার মাঝে নাজিল হবে, এবং কোরআন এবং সিয়াম আপনি আল্লাহকে সন্তুষ্ট করতে পারার একটা অন্যতম বড় মাধ্যম। সিয়াম পালন করার মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করা যায়, এবং কোরআন যত বেশি আপনি তিলাওয়াত করবেন তত বেশি আপনি আল্লাহকে সন্তুষ্ট করতে পারবেন। এই জন্য কোরআন বেশি বেশি তিলাওয়াত করতে হবে এবং বেশি বেশি আয়ত্ত করার চেষ্টা করতে হবে। এরপরে আসেন জান্নাত লাভের সর্বোচ্চ মাধ্যম হলো, অর্থাৎ জান্নাতে মর্যাদা লাভের সর্বোচ্চ মাধ্যম হলো কোরআন মাজিদ বেশি বেশি মুখস্থ করা। যার যত বেশি কোরআন মাজিদের মুখস্থ বা হিফজ বা আয়ত্ত থাকবে, জান্নাতে তার মর্যাদা তত বেশি বৃদ্ধি প্রাপ্ত হবে। এই জন্য আমাকে আপনাকে কোরআন বেশি বেশি মুখস্থ করার, বেশি বেশি আয়ত্ত করার চেষ্টা করতে হবে। যাদের বয়স যত কম তারা প্রচেষ্টা তত বেশি চালাবেন। কেন জানেন? 7 বছর বয়স যখন একটা বাচ্চার থাকে তখন তার মাথার ব্রেনের সেলগুলো সচল থাকে, কিন্তু 7 থেকে 10, 10 থেকে 12, 12 থেকে 15, 15 থেকে 18 যত তার বয়স বাড়তে থাকে তত সেলগুলো নিষ্ক্রিয় হয়ে যায়, মরে যায়। আপনি আর যাই ঢুকান না কেন আপনি ঢুকাতে পারবেন না। এই জন্য ছোট্ট বাল্য অবস্থায় আপনার সন্তানকে বেশি বেশি কোরআনের চর্চা করাবেন, আর যার বয়স যত কম সে তত বেশি কোরআন মাজিদ শিক্ষা অর্জন করবেন। মুরব্বী যারা আছেন আপনারা ভালো করে বুঝবেন, আগে একটা আয়াত মুখস্থ করতে আপনার 1 মিনিট লাগতো, 2 মিনিট লাগতো, বা সর্বোচ্চ 1 দিন লাগতো, কিন্তু এখন একটা আয়াত আপনি মুখস্থ করতে যান 1 সপ্তাহে একটা আয়াত বা একটা দোয়া মুখস্থ করতে পারেন না। কেন? সেল নিষ্ক্রিয় হয়ে গিয়েছে, মরে গিয়েছে, শান দেওয়া হয় না। শান বুঝেন? চাকুতে শান দিলে যেমন ধারালো হয়, এই সেলগুলো আপনি শান দেন না, চর্চা করেন না, এজন্য ধারালো হয় না। এজন্য কোরআন মাজিদের মাধ্যমে আমাকে আপনাকে প্রচেষ্টা চালাতে হবে ব্রেনকে সচল রাখার জন্য। যত বেশি আপনার ব্রেনে কোরআন মাজিদ থাকবে তত আপনি পাপাচার থেকে বিরত থাকতে পারবেন। যত বেশি কোরআন হাদিসের জ্ঞান থাকবে তত আপনি গুনাহ থেকে বিরত থাকতে পারবেন। আর যত আপনার কোরআনের চর্চা, কোরআনের মহত্ব, কোরআনের ভালোবাসা থেকে দূরে থাকবেন তত আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলো পাপাচারে, গুনাহে, অন্যায়ে আপনার সে বসবে। এই জন্য সর্ব অবস্থায় আমাকে আপনাকে কোরআনের হাদিসের সংস্পর্শে থাকতে হবে, ইলম অর্জন করতে হবে। দুনিয়াতেও মর্যাদা বাড়বে, আখিরাতেও মর্যাদা বাড়বে। দুনিয়াতেও সম্মানিত হতে পারবেন, আখিরাতেও আপনি সম্মান ইজ্জতের জায়গায় স্থান পেতে পারবেন। এই জন্য আমাকে আপনাকে প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে, প্রচেষ্টা চালাতে হবে। মর্যাদাশীল যদি আপনি হতে চান, মর্যাদাবান যদি আপনি হতে চান, আর সর্বাবস্থায় ওলামায়ে কেরাম যে ব্যাপারে সবথেকে বেশি ইঙ্গিত দিয়েছে, যেহেতু সময় স্বল্পতা আমি শুধুমাত্র সংক্ষেপে পয়েন্টগুলো বলে যাচ্ছি, সেটা হলো যে অধিক হারে মহিলাদের কোরআনের জ্ঞান দেওয়ার চেষ্টা করবেন। মা বোনদের যত বেশি কোরআন মাজিদের ইলম থাকবে, কোরআন মাজিদের জ্ঞান থাকবে, তত বেশি মা বোনেরা তাদের যে সন্তানগুলো আসবে এই সন্তানগুলো আদর্শিত হবে। সন্তানগুলা অর্থাৎ রাসূলের আদর্শে আদর্শিত হবে, নবী ওয়ালা হবে, আল্লাহ ওয়ালা হবে। কিন্তু মা যদি রাসূলের আদর্শে আদর্শিত না হয়, মায়ের মধ্যে যদি কোরআন হাদিসের জ্ঞান না থাকে, তাহলে ওই পরিবার কিন্তু আলোয় আলোকিত হবে না। এই জন্য ইমানদার পরহেজগার মাকে ওলামায়ে কেরাম কি বলেছেন জানেন? তারা হলো পূর্ণিমার চাঁদ অপেক্ষা স্নিগ্ধময়, তারা হলো কস্তুরী অপেক্ষা সৌরভময়, তারা হলো বৃষ্টি অপেক্ষা স্নিগ্ধময়। এই জন্য আপনার পরিবারে এমন একজন ইমানদার, এমন একজন পরহেজগার, এমন একজন তাকওয়াশীল স্ত্রী আপনি বাছাই করবেন, যে স্ত্রী আপনার পরবর্তী প্রজন্ম, আপনার সন্তানদেরকে কোরআনের আলোয় আলোকিত করবে, হাদিসের আলোয় আলোকিত করবে, আত্মমর্যাদা শেখাবে। এই জন্য অবশ্যই প্রচেষ্টা চালাতে হবে। আর এমন একজন মায়ের মর্যাদা কি জানেন ইসলামে? ইসলাম বলেছে আদ-দুনিয়া কুল্লুহা মাতা, গোটা পৃথিবীটা হলো সম্পদ। ওয়াখায়রু মাতা'আদ দুনিয়া, তার মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হলো আল মারআতু আস-সালিহা, সতী এবং সাধবী স্ত্রী। এই জন্য প্রচেষ্টা চালাতে হবে কোরআন মাজিদের ইলম অর্জন করে আপনার পরিবারকে ঢেলে সাজাতে হবে। এই জন্য মা বোনদেরকে বেশি বেশি দিন চর্চা করতে হবে। আমাদের অনেক বাবা আছে যারা মেয়েদেরকে দিনের শিক্ষা না দিয়ে ভাবে যে স্বামীর বাড়িতে গিয়ে দিনের চর্চা করবে, এটা উচিত না। আপনার মেয়েকে আপনি দিনদার না বানিয়ে যখন স্বামীর বাড়িতে পাঠাবেন, তখন ওই স্বামীর বাড়ি তছনছ করে দিবে, ওই স্বামীর বাড়িতে দিন ইসলামের চর্চা হবে না। কিন্তু প্রত্যেক বাবার উচিত তার মেয়েটাকে বিবাহ দেওয়ার আগে তার মেয়েটাকে দিন ইসলামের শিক্ষা দেওয়া, যাতে করে তার স্বামীর বাড়িতে গিয়ে দিন ইসলাম চর্চা করতে পারে, শরীয়তের শিক্ষা তার পরিবারের সদস্যদেরকে দিতে পারে। এই জন্য প্রত্যেক বাবার উচিত তার মেয়েটাকে বিবাহ দেওয়ার আগে তার মেয়েটা যাতে করে দিনদার হয়, পরহেজগার হয়, কোরআনের জ্ঞান অর্জন করে, হাদিসের জ্ঞান অর্জন করে। এই নসিহা আজকে আমি আপনাদের মাঝে দিয়ে গেলাম। প্রত্যেক বাবার উচিত তার মেয়েকে হাফেজা বানানো, আলেমা বানানো, কোরআন মাজিদের জ্ঞান বেশি বেশি দেওয়া। যত বেশি আপনার মেয়েকে কোরআন মাজিদের জ্ঞান দিতে পারবেন, আপনার মেয়ের যে বাড়িতে বিবাহ হবে ওই বাড়িতে গিয়ে আপনার মেয়ে পুরা আলোয় আলোকিত করবে, অর্থাৎ কোরআনের আলোয় আলোকিত করবে, হাদিসের আলোয় আলোকিত করবে, ইসলামের আলোয় আলোকিত করবে। আপনার মেয়েটা পূর্ণিমার চাঁদ অপেক্ষা স্নিগ্ধময়, পুরো এলাকায় দিন ইসলামের অর্থাৎ পুরা পরিবারের শরীয়তের চর্চা করে আপনার পুরা পরিবারটা গায়রতের সাথে, ইজ্জতের সাথে গ্রহণ করতে পারবে। কিন্তু যদি আপনি এটা বাছাই করতে না পারেন, তো আপনার মেয়েটা আপনার স্ত্রী তার বোন জামাইয়ের সাথে, তার দেখা যাচ্ছে আপনার দেবর ভাসুরের সাথে খোশ গল্প করবে, হাসি ঠাট্টা করবে। এগুলোকে তারা অপরাধ মনে করবে না, অন্যায় মনে করবে না। এই জন্য যত বেশি কোরআন মাজিদের জ্ঞান, যত বেশি হাদিসের চর্চা আপনার বাড়িতে জ্ঞান চর্চা এগুলো বেশি বেশি থাকবে। তালিমে উপস্থিত হবেন, আলিম উলামাদের সংস্পর্শে থাকবেন, কোরআন ওয়ালাদের সাথে সংস্পর্শে থাকবেন, হাদিসের ইলম যাদের মধ্যে বেশি বেশি আছে তাদের সাথে সংস্পর্শে থাকবেন। তত বেশি আপনার পরিবার সুখের হবে, শান্তির হবে, তৃপ্ত
তৃপ্তির হবে। আর আপনি আল্লাহর কাছে সবসময় চাইবেন যে আল্লাহ তুমি আমার সন্তানকে কোরআন ওয়ালা বানাও, হাদিস ওয়ালা বানাও এবং তাদের অন্তর্ভুক্ত করো। এটা আপনাকে চাইতে হবে সর্বদা। যদি আপনি চাইতে পারেন তাহলে আপনি উপকৃত হতে পারবেন। এরপরে আসেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সম্মান মর্যাদা। দুনিয়াতে যারা কোরআনের সাথে সংস্পর্শ করেছে আল্লাহ তাদের মান মর্যাদা ইজ্জত সম্মান কিভাবে দুনিয়াতে বাড়িয়ে দিয়েছে এটা আপনি বুঝতেই পারবেন না। এবং আখিরাতেও এই কোরআনের ইজ্জত কোরআনের মান আপনাকে ওই আখিরাতেও উপকৃত করবে, সফলতা দান করবে, সর্বোচ্চ মর্যাদা আপনাকে দান করবে। আপনার অভিভাবকদের যারা আছে, যারা আপনাকে কোরআনের ইলম কোরআনের মর্যাদা অর্থাৎ দুনিয়াতে শিক্ষা দিয়েছে, তাদেরকেও কিয়ামতের মাঠে এই কোরআন মর্যাদা সম্পন্ন যাতে করে হাফেজরা আপনার মুসাহাফের মাধ্যমে তিলাওয়াত করতে পারে। সাদাকায়ে জারিয়ার একটা বড় প্ল্যাটফর্ম। আমি আর শেখ আব্দুর রহমান বিন মুবারক আলী সাহেব একবার সিলেট প্রোগ্রামে গিয়ে আমরা শাহপুরান মাজারে ঘুরতে গিয়েছি। তো গিয়ে দেখি অনেক লোক কোরআন মাজিদ কিনে মাজারে দেয়। তো আমি শাহেখকে জিজ্ঞাসা করলাম, শাহেখ এত কোরআন মাজিদ এই মাজারে পড়ে কে? তো বলতেছে এখানে তো তত বেশি পড়ে না, তো এখানে ওই সকালে ভণ্ড মূর্খ মুরিদ যারা আছে এরা কিনে মাজারে দেয়, রাত্রে ওই কোরআন মাজিদ আবার দোকানে চলে যায়, পরের দিন সকালে ওগুলো আবার কিনে এরা আবার মাজারে দিয়ে যায়। বুঝেন না মনে হয়? বুঝতে পেরেছেন? এভাবে চলতেছে এগুলা। এই কোরআন মাজিদকে মনে করেছে মাজারে দেওয়ার জন্য, কোরআন মাজিদকে মনে করেছে এগুলা মৃত ব্যক্তির পাশে পড়ার জন্য, কোরআন মাজিদকে মনে করেছে মিলাদে পড়ার জন্য। গত কিছুদিন আগে আমরা নওগাঁ একটা প্রোগ্রামে যাচ্ছিলাম, যাওয়ার সময় রাস্তা দিয়ে যাচ্ছি, দেখি একটা স্মৃতিসৌধর নিচে বসে বসে একদল হাফেজ সাহেব কোরআন মাজিদ পড়তেছে। কথা বুঝেন না মনে হয়? কোরআন মাজিদ এই জন্য নাজিল হয়েছে, কোরআন মাজিদ তো এই জন্য নাজিল হয় নাই। এই জন্য আমার আলোচনার সময় একেবারে শেষ। আমি যে কথা বলতে চাচ্ছি সেটা হলো, আমি পয়েন্ট আকারে কিছু কথা বলেছি। এই কোরআনের সাথে যত আপনি আপনার সম্পর্ক স্থাপন করবেন তত আপনার মর্যাদা বাড়বে, তত আপনার সম্মান বাড়বে, তত আপনার ইজ্জত বাড়বে। আর যত আপনি কোরআনের সাথে সম্পর্ক নষ্ট করবেন, দূরত্ব বজায় রাখবেন, তত আপনার সন্তানগুলো আদর্শিত হবে না, আপনার পরিবার আদর্শিত হবে না, আপনার রাষ্ট্র আদর্শিত হবে না, আপনার দেখা যাচ্ছে সমাজ আদর্শিত হবে না। এই জন্য ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন এবং রাজনৈতিক জীবন সহ ধর্মীয় জীবন পুরোটাই কোরআন এবং সহিহ হাদিসের আলোকে আমাকে আপনাকে ঢেলে সাজাতে হবে। তাহলে আমার পরবর্তী প্রজন্ম যারা আসবে তারা কিন্তু আলোয় আলোকিত একটা পরিবার হিসেবে গঠন করতে পারবে, আলোয় আলোকিত একটা পরিবার হিসেবে, সমাজ হিসেবে, রাষ্ট্র হিসেবে তারা পরবর্তীতে উপহার দিতে পারবে। এই জন্য প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষিপ্ত সময়ে আমি যারা আলোচনা করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আলোচনাগুলো আমি সহ আমাদের সবাইকে আমলে বাস্তবায়ন করা তৌফিক দান করুন এবং আমাদের বেশি বেশি কোরআন ওয়ালা, নবী ওয়ালা, আল্লাহ ওয়ালা যারা আছে, যারা হাদিসের সাথে সম্পর্ক রাখে, তাদের সাথে আমাদের বন্ধুত্ব স্থাপন করা তৌফিক দান করুন এবং বেশি বেশি কোরআন মাজিদ প্রচার প্রসার এবং কোরআন মাজিদের সংস্পর্শে আমাদের জীবন অতিবাহিত করা তৌফিক দান করুন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দোয়া করি এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বেশি বেশি কোরআন মাজিদ মুখস্থ করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন। বেশি বেশি আমাদের পরিবারে কোরআন চর্চা করা তৌফিক দান করুন। আরেকটা নসিহত করে যায়, সেটা হলো মসজিদগুলোতে মক্তবের প্রচলন করাবেন। আপনার সন্তানকে দুনিয়াবী শিক্ষা দেন, তাকে কোচিং করান, তাকে প্রাইভেট পড়ান, আমি নিষেধ করি না, এগুলো দরকার আছে দুনিয়াবী শিক্ষার। কিন্তু আপনার সন্তানকে কোনো একটা প্রত্যেক দিনের অন্তত 15 মিনিট বা 20 মিনিট বা আধা ঘন্টা বা 1 ঘন্টা আপনার সন্তান জন্য মক্তবে আসে বা কোরআন মাজিদের ইলম অর্জন করে, এই প্রচেষ্টা আপনাকে চালাতে হবে। বা হাদিসের চর্চা আপনার সন্তানকে দেওয়ার জন্য আপনি প্রচেষ্টা চালান। আপনি কখনো ঠকবেন না, আপনি জিতবেন ইনশাআল্লাহ। এজন্য দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত করেন, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, পুলিশ হোক, সব হোক, কিন্তু আপনার সন্তান আগে কোরআন মাজিদের জ্ঞান অর্জন করুক। তাহলে আপনার সন্তান দুনিয়া এবং আখিরাতে উপকৃত হতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন। যারা আমরা একসাথে আছি, কোনোদিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জান্নাতের জন্য এভাবে একসাথে বসে গল্প করার, আলোচনা করার, কথাবার্তা বলার তৌফিক দান করেন। বলেন আমিন। এই আশা, এই দাবি, এই দোয়া ব্যক্ত রেখে সংক্ষিপ্ত সময়ের আলোচনা আমরা এখানে সমাপ্ত করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।